বলেন একটা লোক বলেন বিএনপি লিডার বলুন যে বক্সিং না দিয়ে বিএনপি লিডার যাবে, ওই সময় আর ধৈর্যের কথা কোনো হুজুর বললি কাজে লাগবে না। কথা বলে ঠিক না ঠিক? এরাই দেশটারে 15.5 বছর আগুন জ্বালিয়েছে, এরা দেশটার অগণিত মানুষের মায়ের কোল খালি করেছে, এরাই এরাই এরাই। তাহলে বোঝেন মামুনুল হক আমির হামজারেরা কত জ্বালান জ্বালিয়েছিল। কথা বলে ঠিক না ঠিক? আমার জাতি আজকে কথা বলছি, আমার নামে 20টা মামলা। বাংলাদেশের বক্তৃতা জগতে যতগুলো লোক মামলা খেয়েছে সিরিয়ালে, আমি যদি সবার উপরে তা বলবো না, কিন্তু আমার নাম কোনো অবস্থায় কম নাই। 300 দিন জেল খেটেছি। মামলা দিয়ে দিয়ে 20টা মামলা দিয়েছে। 5 দিন আমাকে রিমান্ডে রেখেছিল। 5 দিনের ভিতরে চোখ মোটে খুলেইনি, হাত বান্ধা পিছন দিক, পায়ে বেড়ি পরানো, আবার কোমরের সঙ্গে বেড়ি পরাইয়ে চেয়ারের পায়ের সঙ্গে লাগাই দেওয়া, পায়খানা পর্যন্ত করতে দিয়েছে ওরা ওই চোখ বাঁধা অবস্থায়। এত নির্যাতন, এত কষ্ট শুধুমাত্র এই কোরআনের পক্ষে কথা বলার কারণে। কথা বলেন ঠিক না বেঠি? 11 দিন ব্যাপী 11 দিন ব্যাপী তাফসীর মাহফিল। আজ 5 তারিখে শুরু হয়েছে, 5 নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে হলো 15ই নভেম্বর পর্যন্ত। 5 তারিখ থেকে চলতে 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 আজকের 12তম দিন, 29তম এই তাফসীরুল কোরআন মাহফিলের আজকে এই 12তম দিনের 12 তারিখ 8ম দিন, আর 12 নভেম্বর সরি 8ম দিন 12ই নভেম্বর 2024। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমান বেলাল, সভাপতি চুপাইর কেন্দ্রীয় জামে মসজিদ ও সহ সাংগঠনিক সম্পাদক কালীগঞ্জ উপজেলা বিএনপি। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ডাক্তার কামরুল হাসান শাহীন। আলোচনা করেছেন হাফেজ কারি মোহাম্মদ গোলাম মোস্তফা, ইমাম চুপাইর কেন্দ্রীয় জামে মসজিদ সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক দীর্ঘ 7টা দিন পার করার পরে আজকের এই 8ম দিনে আপনাদের মতন জান্নাতি কিছু মানুষকে এক জায়গায় হয়ে কোরআন শোনার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন। আর আমার মতন একজন অদম গুনাহগার বান্দাকে দীর্ঘ পথ অতিক্রম করে এসে কোরআনের কিছু কথা বলার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন। যে মালিক আপনার এবং আমার মাঝে এই পরিবেশ তৈরি করে দিলেন, আমরা সে মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? সবাই মিলে বলুন তো কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আরেকটু জোরে বলেন খুশি হলো কে? যে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ শব্দটা শুনলে খুশি হয়, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি
লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, এই সব পুকুর পুষ্করণী খাল বিল নদী নালার পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে সমান্তরাল যত জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কাগজ শেষ হয়ে যাবে, কলম ফুরায়ে যাবে, কালিগুলো নিঃশেষ হয়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সেও পানিগুলো শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আরেকটু জোরে বলুন তো, সেই রবের নাম কি? আল্লাহ। আমরা আবারও সেই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই যে কোরআনের 11 দিন ব্যাপী তাফসীর মাহফিল, এই 11 দিন ব্যাপী তাফসীর মাহফিল এবছর যত শান্তি সহকারে করা যাচ্ছে, অতীতের বছরগুলো এত শান্তি সহকারে করা যায়নি। কথা বলেন, কথা বলেন। তাফসীর মাহফিল, আল্লাহর কোরআনের কথা বলা হবে, তবুও রামপন্থী বামপন্থীদের অনুমতি প্রয়োজন হতো। অনেকে অনুমতি দিত, অনেকে অনুমতি দিত না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ওনারা হুজুরদের কান পড়া লাগাতো, হুজুর সরাসরি কোরআন হাদিসের কথা বলবেন, এদিকে যাবেন না, ওদিকে যাবেন না, এটা বলবেন না, ওটা বলবেন না, মানে ওনাদের সবক নিয়েই আমাদের কথা বলতে হয়েছে। আবার যদি কোনো হুজুর একটু ডাইনে বামে গেছে, অনেক আলেমকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অনেক আলেমকে মেরে থানায় দেওয়া হয়েছে, অনেক বক্তাকে মেরে গাড়িতে তুলে বিদায় করে দেওয়া হয়েছে, অনেক আলেমের সঙ্গে বেইজ্জতি করা হয়েছে। সেই দিনটাকে এখন আছে? জোরে বলেন, সেই দিনটাকে এখন আছে? সেদিনটা পরিবর্তন কে করে দিয়েছেন? আরো জোরে বলেন, কে পরিবর্তন করে দিয়েছেন? আমাদের চেষ্টায় হয়েছে না আল্লাহর রহমতে হয়েছে? এখানে বিএনপির নেতারা সব বসা, জামাতের নেতারা সব বসা। বিএনপি জামাত জোর করে বলতে পারবে না যে আমাদের চেষ্টার ফসল। বিএনপি চেষ্টা কম করেনি, মামলা খাটি হয়েছে, জেল খাটি হয়েছে, লাশ পড়তে হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা কম করেনি, জেল খাটতে হয়েছে, মামলা খাটতে হয়েছে, অগণিত মামলা নিয়ে ঘরে ফিরে আসতে হয়েছে, ময়দান পরিষ্কার হয়নি। আমরা ভেবেই নিয়েছিলাম আগের সরকারের প্রধানমন্ত্রী মৃত্যুবরণ না করা পর্যন্ত এদেশের পরিবর্তন হবে না, পরিবর্তন সম্ভব নয়। আর ওনারা তো প্রায় বলতেন 41 সাল, তাই বলতেন না? 41 সাল বলতেন না? প্রায় বলতেন 41 সাল। আবার প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই, আমাদের নেত্রী পালায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন জাতি জানতে চাচ্ছে আপনারা পালান না, তা আপনারা এখন কোথায়? আপনাদের তো সারা বাংলাদেশে অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না বেঠিক? আবার ওনার গা এখন বড় নেতা বলতেছে আমি সীমানার পাশে আছি, টুপ করে ঢুকে পড়বে। কি করে ঢুকে পড়বে? চট করে ঢুকে পড়বে। আমাদের দেশের আলেম ওলামা, আমাদের দেশের সকলে মিলে বলতেছে ঢুকে পড়ুন, দেখুন জনগণ আপনার সে কি আচরণ করে। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, আইসো চট করিয়া,
আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, আমরা রিসিবিশনে বৈশাসি, রিসিবিশনে বৈশাসি জুতার মালা লয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। একটু আইসে দেখো, জনগণ অপেক্ষা করতেছে, কথা বলেন ঠিক না বেঠি? বিগত 15.5 বছর এদেশকে একেবারে সর্বনাশীর দ্বার প্রান্তে পৌঁছাই রেখে গেছে ওরা। আলেমদেরকে মেরে দিয়েছে, আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইয়েছে এই নব্য ফেরাউনের জাতিরা। হেফাজতের আলেমদেরকে রাতের অন্ধকারে বাতি নিভাইয়ে মেরেছিল এরাই। বিডিআর হত্যার জন্য এরাই দায়ী। আল্লামা সাঈদী রায়ের পরে 300 লোক গুলি করে মারার জন্য এরা দায়ী, এরা দায়ী, এরা দায়ী। সুতরাং সেই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন কে? আমাদের চেষ্টা যখন শেষ, আল্লাহর রহমত তখন শুরু। আমরা যখন মনে করলাম আর পারা সম্ভব নয়, আল্লাহ বললেন তোমরা ময়দান ছেড়ে দাও। ওই জায়গায় আমি আর এক দল লোককে ফিট করব, তারাই ময়দান দখল করবে। কথা বলেন ঠিক না বেঠি? যে ছাত্ররা ময়দান দখল করে দিয়েছে, ওই ছাত্রদের কোনো নাম পরিচয় বাংলাদেশে আগে ছিল না। হঠাৎ করে ময়দানে নেমে লাশের স্তূপ হয়েছে, তবুও সামনে গিয়েছে, ময়দান ছেড়ে দেয়নি। লাশগুলো পিছনে পাঠিয়ে সামনে অগ্রসর হয়েছে। গুলি হয়ে ছটফট করতে করতে আবু সাঈদীর মতন লোক জীবন দিয়েছে, তবুও ময়দান বাতিলের হাতে তুলে দেয়নি, দেয়নি, দেয়নি। এ রহমত কে করেছেন? তাহলে যে আল্লাহ পাক এত সুন্দর রহমত করেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, তিনি কে? শয়তান কে এর ভিতরে আছে? 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 নেই? সন্ধ্যার থেকে ওয়াজ হচ্ছে না? প্রতিটা বক্তা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িছে না? তাহলে শয়তান তাড়াইনের দোয়া কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই তো শয়তান তাড়াইনের দোয়া। তাহলে সব বক্তা শয়তান তাড়াইনের দোয়া পড়িছে, এখানে শয়তান থাকতে পারে? থাকতে পারে? আচ্ছা, মসজিদে কি শয়তান থাকে? থাকে না? তাহলে জুতো চুরি করে কারা? এই এলাকার মসজিদগুলো জুতো চুরি হয়, তাহলে ওখানেও শয়তান থাকে, এখানেও শয়তান, এখানেও শয়তান। এখন যদি হঠাৎ করে কাউকে শয়তান বলেন, সে খেপে যাবে না? এখন শয়তান এবার দেখবেন, এক্ষুনি দেখবেন, আপনারা দেখবেন, আমরা সবাই দেখবেন। কিভাবে দেখবেন? আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? এবার ডাইনে বামে সামনে তাকাবেন, যদি জবান না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে বগলের তলায় দুখন হাত দেবেন, উঁচু করে ধরবেন আর বলবেন হুজুর মাল পাওয়া গেছে। তাহলে এবার সকলে মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। অনেকটা হয়েছে, একটু জায়গায় নিতে হবে, যেহেতু 7 দিন অসুখেছেন আপনারা, এই জন্য আপনারা এমনি একটু ঝিমিয়ে পড়েছেন। 7টায় জাগলিতে এমনি ঝিমিয়ে পড়ে মানুষ, কথা বলেন ঠিক না বেঠিক? আর আজকে তো অষ্টম রাত, সুতরাং একটু জায়গায় নেই, তারপর মূল আলোচনায় যাচ্ছি ইনশা। আমি একটু দুঃখ প্রকাশ করে নেই, সেটা হলো আমি অক্টোবর মাসের 1 তারিখের থেকে, মানে ওরা 5 তারিখে যাওয়ার পরে, আগস্টের 5 তারিখে যাওয়ার পরের থেকে আমার মাহফিল শুরু হয়েছে। প্রতিদিন 1টা 2টা 3টা করে মাহফিল করতে হয়।
আমাদের সূরা আহজাবের এই 35 থেকে 40 নম্বর আয়াতের আলোচনা ছিল, এইটা আমি একটা বারের জন্য দেখার সুযোগ পাইনি। আমাকে আগে তো একটু দেখতে হবে, কিন্তু আমি দেখার সুযোগ পাইনি। তারপরেও তেলাওয়াত করেছি, অর্থ পড়েছি, ওর পরেই ভিত্তি, অন্য দিক যাবো না ইনশাআল্লাহ। তবে মনোমত হয়তো আপনাদের না হতে পারে, আমার হবে না, কারণ একটা বিষয়ে আলোচনা করতে গেলে আগে তো একটু গবেষণা করা লাগে, তাই সেই সুযোগটা আজকে হয়নি। তারপরেও আমি আপনাদের কি বলে কমতি রাখবো না, দেখি কত দূর দেওয়া যায়। আল্লাহ কবুল করুক, মনে মনে দোয়া করতে থাকেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এখানে কবুল করেছেন, আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা আজকের এই কোরআনের মাহফিলে রসুলের তরিকা মোতাবেক বসেছি, এই জন্য রসুলের নামে দুরুদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার জাতি, ও কালীগঞ্জের মুসলমানেরা, স্পষ্ট করে বলুন তো, রসুলের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি রসুলের চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জেনে নিও, রসুলের চরিত্রের ভিতরে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। উত্তম আদর্শ যদি খুঁজতে চাও, রসুলের চরিত্রের ভিতরে ঢোকো। রসুলের চাইতে চরিত্রবান মানুষ, ভালো মানুষ আর সমাজে কেউ ছিল না। বলুন তো, নবীজির চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না? কে বলছে? অথচ ওই নবীকে কালেমার দাওয়াত দিতে যেয়ে মাইর খাওয়া লেগেছে না লাগেনি? ওই নবীকে কালেমার দাওয়াত দিতে যেয়ে দেশ ছাড়া হতে হয়েছে না হয়নি? ওই নবীকে কালেমার দাওয়াত দিতে যেয়ে তায়েফে রক্ত দেওয়া লেগেছে, ওহুদে মারি খাওয়া লেগেছে, নিজের দেশ ছাড়তে হয়েছে। তুমি আর আমিও যদি হক কালেমার দাওয়াত দেই, তোমার আর আমার বেলায় এরকম একটা অবস্থা আসতেই পারে। একই মঞ্চে দুই বক্তা কথা বলে, এক বক্তার নামে অনেকগুলো মামলা, আর এক বক্তার নামে একটাও মামলা নেই। তো কমিটির লোক জিজ্ঞেস করে, গতকাল যিনি ওয়াজ করেছিলেন তার নামে শুনলাম অনেকগুলো মামলা, আপনার নামে তো একটাও মামলা নাই, ঘটনা কি? এই বক্তা তখন বলে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমার নামে একটাও মামলা হয় না। এরকম বুদ্ধি শুদ্ধি করে মামলার থেকে কেটে পড়া বক্তা আমার সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্বাস করুন, রসুল কালেমার দাওয়াত দিতে দিয়ে শিয়াব আবু তালেবে 3.5 বছর জেল খাটলেন। রসুল কালেমার দাওয়াত দিতে দিয়ে তায়েফে মাইর খাইলেন। রসুল কালেমার দাওয়াত দিতে দিয়ে ওহুদে দান মোবারক শহীদ করলেন। তুমিও যদি একই কালেমার দাওয়াত দাও, তোমার বেলায় কম বেশি ওরা কমটা হতেই পারে। যদি না হয় তাহলে বুঝতে হবে নবীজির কালেমা তোমার কালেমা এক হচ্ছে না। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। একই কালেমার দাওয়াত দিয়ে কেউ রুটি রুজি খায়, একই কালেমার দাওয়াত দিয়ে কেউ বিমানে চড়ে, একই কালেমার দাওয়াত দিয়ে কেউ কোটি টাকার মালিক হয়, আর একই কালেমার দাওয়াত দিয়ে আল্লামা সাইদি 13টা বছর জেল খাটলো। একই কালেমার দাওয়াত দিয়ে আলেমেরা ফাঁসির কাস্টে ঝোলে, একই কালেমার দাওয়াত দিয়ে আয়না ঘরে বছরের পরে বছর কাটানো লাগে, একই কালেমার দাওয়াত দিয়ে রাজপথে জীবন দেওয়া লাগে, আর এক কালেমার দাওয়াত দিয়ে কেউ বা কোটি কোটি টাকার মালিক হচ্ছে। কলেমা তো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোনো কলেমা আছে? তাহলে এই কালেমা দিয়ে কেউ কোটিপতি হচ্ছে আর কেউ জেল খেটে মরতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে নবীর চাইতে আদর্শবান মানুষ আর সমাজে কেউ? এই নবীজি যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, কাফেরেরা প্রথম লোভ দেখালো, এমপি বানিয়ে দেওয়া হবে, তাই সেটা রাতে হোক আর দিনই হোক।
এমপি বানায় দেওয়া হবে, মন্ত্রিত্ব দেওয়া হবে, দেশের একটা অংশ দেওয়া হবে। সত্য হলো কালেমার দাওয়াত দিও না। নবীজি চুপ থাকলেন। কাফিররা বলল, যদি মনে করো সুন্দরী নারী তোমার বড়ই প্রয়োজন, সুন্দরী নারী দেওয়া হবে। নবীজি চুপ থাকলেন। যদি মনে করো দেশের একটা অংশ তুমি নেবে, তোমার নামে লিখে দেওয়া হবে। নবীজি চুপ থাকলেন। এবার নবীজি বললেন, ও আমার চাচা, ও আমার মুরব্বী, তুমি যেটা দিতে পারো সেটাও যদি দাও, আর যেটা না দিতে পারো সেটাও যদি দাও, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য আমার দুই হাতে যদি এনে দাও, যতক্ষণ 3.5 হাত বডির ভিতরে রুহু আছে ততক্ষণ কালেমার দাওয়াত বন্ধ করব না। আবু জেহেল খেপে গেল। নবীজির মাথায় আঘাত করলেন। রহমতের নবী, দয়ার নবী, যেই নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না। মদিনার মায়েরা বলেছে ঘরে খাবার নাই, বাচ্চারা কান্নাকাটি করতেছে। বাচ্চাদেরকে কোনো রকম বুদ্ধি দিয়ে মদিনার মসজিদে পাঠিয়ে দিয়েছি। 3 দিন 4 দিন 5 দিন পরে মা যেয়ে বলেছে, বাজান বাড়ি চলে এসে খেজুর আর রুটির ব্যবস্থা হয়ে গেছে। বাচ্চাটা বেরিয়ে এসে মার গালে চুমা দিয়ে বলেছে, আম্মু ফিরে যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন পূর্ণিমার রাত্রিতে খোলা আকাশের নিচে রাসূলকে দেখতেছিলাম, মাথার উপরে চাঁদ। আমি নবীজির চেহারার দিকে তাকালাম, আর এই ভরা পূর্ণিমার আকাশের চাঁদের দিকে তাকালাম। আমি যেটা উপলব্ধি করলাম, ওই চাঁদের ভিতরে কালো কালো দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারার ভিতরে কোনো কালো দাগ নাই। এই নবী মার খাইলেন কার হাতে? জোরে বলেন কার হাতে? কি বলার অপরাধে? কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে আবু জেহেলের কাছে মার খাইলেন। নবীজির ডাইনে কোনো লোক নাই, বামে কোনো লোক নাই, পিছনে কোনো লোক নাই, সামনে কোনো লোক নাই। নবীজি রক্তাক্ত হয়ে মাথাটা ধরে খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজারে ডেকে বললেন, খাদিজা, কালেমার দাওয়াত দেওয়ার কারণে তোমার জাতি আমাকে আহত করে ঘরে ফিরিয়ে দিয়েছে। খাদিজা রক্তগুলো মুছে দিলেন। নবীকে লক্ষ্য করে বললেন, নবী, এই রক্ত একদিন না একদিন তোমার দেশে ইসলাম প্রচারের কাজে সহায়তা করবে। আমরাও দেখতেছি আল্লামা সাঈদী মারা গেছে ঠিকই, কিন্তু আল্লামা সাঈদীর রক্ত গোটা বাংলাদেশে বিস্ফোরিত হয়ে গোটা বাংলাদেশে কোরআনের আগুন জ্বলার, কোরআনের আইন চালু করার জন্য উত্তম পরিবেশ তৈরি করে দিয়েছে। আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহর নবী ঘরের ভিতরে আহত নবী। এমত অবস্থায় নবীজির চাচা আমির হামজা তখনও পর্যন্ত কালেমা পড়িনি। উনি ছিলেন শিকারে। শিকার থেকে এলাকায় এসে শোনে যে আল্লাহর নবীকে আবু জেহেল মেরে আহত করেছে। শিকারের জিনিসপত্র রেখে চলে গেলেন নবীজির বাড়ি। বাইরে থেকে ডাক দিলেন, ভাতিজা, আমি তোমার চাচা আমির হামজা ছুটে এসেছি। নবী এতক্ষণ পর্যন্ত চোখের পানি ফেলেননি, চুপচাপ ছিলেন। এবার আমির হামজার ডাক শুনে নবীজি বেরিয়ে এসে বললেন, চাচাজি, আবু জেহেল আমাকে মেরেছে। আমির হামজা জিজ্ঞেস করলেন, কি অপরাধ করেছিলে? কয়, কোনো অপরাধ করিনি, অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। দোষ একটাই, মহাপরাক্রমশালী আল্লাহর কথা বলা। কথা বলেন ঠিক না বে ঠিক? আমির হামজা সবকিছু শুনে বললেন, অপেক্ষা করো, আসতেছি। এবার আমির হামজা খুঁজতে শুরু করলেন ইসলামের চরম দুশমন আবু জেহেল কোথায় আছে।
খুঁজতে খুঁজতে কাবার চত্বরে গিয়ে পেয়ে গেলেন। দেখে আমির আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ধরে নিয়ে গল্প করতেছে আর বলতেছে, দিয়েছি ঠিক করে, আর কোরআনের কথা সমাজে কারোর কাছে বলতে পারবে না, কালেমার দাওয়াত নিয়ে আর দাওয়াতি কাজ করতে পারবে না, আজকেই ঠিক করে দিয়েছি। বলুন তো, তাফসীর মাহফিল বন্ধ করে বড় বড় আলেমদেরকে জেলখানায় ভরে বড় বড় আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইয়ে আনন্দ করা মুসলমান আমার দেশে ছিল কিনা? তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মানুষ, একটু বিদেশে চিকিৎসা পর্যন্ত নেওয়ার জন্য যেতে দেয়নি। মানুষ এত নিষ্ঠুর হয় কি করে? এত নিষ্ঠুর মানুষ কি করে হয়? তুমিও নারী, সেও নারী। একটা মানুষ ধুকে ধুকে জেলখানায় মারা যাচ্ছে, মারা যাওয়ার পথে উনি উপহাস করে বলতেছে, বয়স তো 70-75 বছর হয়ে গেছে, আর কয়দিন বাঁচা লাগবে, মরুক। কি বলেছিল না? বলেছিল। তারপরে বলেছিল বেগম খালেদা জিয়া আর ইউনূসকে পদ্মা সেতুর থেকে কি করে ফেলাই দেবে, টুস করে ফেলাই দিবে। আজকে তাকাইয়ে দেখো, যে ইউনূসকে এত উপহাস করেছিল সেই ইউনূস এখন সবচেয়ে বড় চেয়ারে বসে আছে। যে খালেদা জিয়ারে এত মামলা দিয়েছিলেন সেই খালেদা জিয়া সরকারি ঘোষণা অনুযায়ী সব মামলা থেকে বেকসুর খালাস পেয়ে গেছে। আর তুমি এখন টুপলা টুপলি পেতে নিয়ে তোমার সন্তানকে দেশে ফেলাইয়ে মা তুমি পালাইয়ে চলে গেলে। পৃথিবীর ইতিহাসে কোনোদিন মানুষ দেখেনি যে সন্তানকে ফেলাই রেখে মা পালাইয়ে চলে যায়। শুধুমাত্র আমাদের দেশে আমরা দেখতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি ভুলে গেছেন? সব ভুলে গেছেন, ভুলে গেছেন। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আলহামদুলিল্লাহ শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আমির হামজা বললেন, ভাতিজা অপেক্ষা করো, আমি প্রতিশোধ নেবার জন্য চেষ্টা করতেছি। যেই দেখা আবু জেহেল আনন্দ করতেছে, আমির হামজা পিছনে দাঁড়াই বললেন, নেতা, আয় নেতা, আয় নেতা, আয় নেতা। কি হয়েছে? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কি দোষ? মারলেন কেন? এত করে নারীর লোভ দেখালাম, গাড়ির লোভ দেখালাম, বাড়ির লোভ দেখালাম, দেশের লোভ দেখালাম, রাতের বেলায় ভোটে এমপি বানাই দেবো তাও বললাম। কিন্তু আমাদের বশ্যতা সে স্বীকার করি নাই, তাই মেরে আহত করে দিয়েছি। আমির হামজা বলতেছে, আপনি ওকে মেরেছেন, আনন্দ করতেছেন, মনে করতেছেন মোহাম্মদের দলে কোনো লোক নেই, তাই না? আবু জেহেল বলতেছে, কে আছে? আমি সরকার, মন্ত্রী আমার, এমপি আমার, পুলিশ আমার, র্যাব আমার, সেনাবাহিনী আমার, দেশ আমার। একটু মিলাই নিয়েন, একটু মিলাই নিয়েন। সব তো বললি আমার এখানে নামটি দেয় কিনা তা আল্লাহ ভালো জানে। জীবনে গুলি খাইছি ভাই, ভয় কম নেই। জীবনে মঞ্চে আক্রমণ হয়েছে, এমন মাইক দেওয়ার জন্য চেষ্টা করেছে, মঞ্চের লাইট নিভাই দিয়েছে, 5 দিন রিমান্ডে রেখেছে, তারপরে 1 সেকেন্ডের জন্য ময়দান ছেড়ে দেয়নি। আর আজকে তো ডাইনে বামে সামনে পিছনে সব আমাদের লোক, ময়দান ছাড়ার প্রশ্নই আসে না। পাবনায় আমাকে গুলি করেছে, ডাইরেক্ট কানের পাশ দিয়ে গুলি চলে গেছে। আপনারা পাবনার মাহফিলটা দেখবেন, গুলির আওয়াজ আপনারাও শুনতে পাবেন। জরিপ মাস্টার আমার মঞ্চে আক্রমণ করেছিল, অল্পের জন্য আল্লাহ আমাকে হেফাজত করেছে। আমার মঞ্চে গুলি হয়েছে, সব আমার জীবনে ঘটেছে, তারপরও জিহাদি ময়দান ছেড়ে দেয়নি।
এখন সবাই তো আমাদের এখানে ময়দান ছেড়ে দিয়ে বাতিলের পায়রবি করার প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতন 100 বাঁচার কোনো মূল্য নাই, সিংহর মতন 1 ঘন্টা বাঁচতে চায়। আল্লামা সাঈদীর সেই কথাটা এখনো রেকর্ড হয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমির হামজা বললেন, মনে করতেছো মুহাম্মাদের কেউ নাই? কয় তাই তো মনে করতেছি, মুহাম্মাদের দলে তো কেউ নাই। এবার আমির হামজা বলতেছে, ভুল বুঝো না নেতা, মুহাম্মাদের দলে অনেকে আছে। কয় তুমি তো নাই, তুমি কি মনে করতেছো মুহাম্মাদের দলে চলে গেছো নাকি? কয় যাইনি, কিন্তু যাওয়ার নিয়ত করেছি। এখনো কালেমা পড়িনি, কিন্তু পড়ার নিয়ত করেছি। আমির হামজা বললেন, আমির হামজা বললেন পড়ার নিয়ত করেছে। আবু জেহেল বললেন, যদি পড়ার নিয়ত করো তাহলে মুহাম্মাদের যা হয়েছে তোমারও তাই হবে। আমির হামজা বললেন, নেতা, আমির হামজার বাহ্যিক দৃষ্টি, বাহ্যিক চেহারা দেখেছো, ভিতরের চেহারা দেখোনি। কথায় বলে শক্তর ভক্ত নরমের জন, তৈরি হও। খাফের থেকে তরবারি বাহির করে ঠিক আবু জেহেল যেমন মুহাম্মাদের মাথায় 3টে আঘাত করেছিল, পাল্টা 3টে আঘাত আমির হামজা আবু জেহেলের মাথায়। নেতার মেরেছে উল্টো পট দিয়ে, তোর গা আসলে কিন্তু সব সোজা পিঠ দিয়ে কষব। একটাও সামনে আসলেন না। আমির হামজা মেরে আবু জেহেলকে রক্তাক্ত করে সোজা মুহাম্মাদের ঘরে যেয়ে বলতেছে, ভাতিজা, ভাতিজা দরজা খোলো, রক্তের প্রতিশোধ নিয়ে এসেছি। তোমাকে যে কয়টা পিটাইছে আমি সেই কটা পিটাইন দিয়ে প্রতিশোধ নিয়ে এসেছি। নবীজি বাইরে আসলেন। আমি বলতেছিলাম, নবীর চাইতে ভালো চরিত্রবান মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না, বর্তমানও নেই। এই পয়েন্টের পর আলোচনা করতে যে আমির হামজাকে টেনে নিয়ে আসছি। এরপরে নবীজি বেরিয়ে এসে বললেন, চাচা কি করেছেন? কয় তোমাকে যে 3টা পিটান দিয়েছে আমিও 3টা পিটান দিয়েছি, এবার তুমি খুশি হও, তোমার মারির প্রতিশোধ নিয়েছি। নবীজির চোখ বেয়ে তখন টপ 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 করে পানি পড়তেছে। আমির হামজা বলেন, আমার মারির প্রতিশোধের কারণে তুমি কি খুশি হওনি? নবী দাঁড়াই বললেন, চাচা মারির শোধ মারি নিয়েছেন, খুশি হবারই কথা, কিন্তু এর চাইতে বেশি খুশি হতাম, এর চাইতে বেশি সন্তুষ্ট হতাম, এর চাইতে বেশি আনন্দিত হতাম যদি আপনার জবানে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা বললেন, ও ভাতিজা মুহাম্মদ, তুমি যদি খুশি হও, তোমাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, খাদিজাকে সাক্ষী রেখে আমি এইখানে দাঁড়িয়ে কালেমা পড়ে নিলাম। এবার বুঝুন, মারিশদ মারি নিয়েছে, নবী খুশি হবার কথা ছিল না? খুশি হবার কথা ছিল না? কিন্তু নবীকে খুশি হলেন। এর নাম নবী, এর নাম নবী। আর আমরা কি বলি? একটা লাশ পড়লি 10টা লাশ পড়বে। কথা বলেন ঠিক না ঠিক? ভাতে মারবো, পানিতে মারবো, চুবুইয়ে চুবুইয়ে মারবো। এ বক্তব্যগুলো তোমাদের মুখে সাজে, কিন্তু ইসলামের পক্ষের শক্তি দ্বারা তাদের বক্তব্য হলো আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। আপনারা বলেছিলেন আওয়ামী লীগ সরকার যদি পতন হয়, বিএনপি জামাত সরকার যদি ক্ষমতা দখল করতে পারে, একদিনে 1 লক্ষ লাশ পড়বে। আমরা ইতিহাস সৃষ্টি করে দিয়েছি, 1 লক্ষ লাশ আমরা ফেলাইনি। আমরা মানুষের রক্ত
আর এই সুযোগটাই ওরা এখন নিচ্ছে। এই সুযোগটা নিয়ে বলতেছে এই তো আমাদের ক্ষমা করে দিয়েছে। এর মানে এই নয় যে আমরা ভুলে গেছি, এর মানে এই নয় জাতি আপনাদের ভুলে গেছে। আজও কালো বিচারের মাধ্যমে প্রতিটা অন্যায়কারীর ফয়সালা বাংলার জমিনে হবেই হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে নবী এত ধৈর্য ধরলেন সেই নবীর পরে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আর ভূমিকায় যাব না, শুধু এতটুকু বলি, এই কষ্ট করে আপনারা এতদিন ধরে এখানে বসে আছেন, বসতেছেন, থাকতেছেন কি শোনার জন্য? কোরআনের নির্ধারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। আমি সেই দিকে যাচ্ছি। তাহলে এটা কোরআনের মাহফিল, এর ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আসুন আমরা কোরআন থেকে আলোচনা করি। কোরআন থেকে আলোচনা করতে গেলে কি 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 লাগবে আমি সেইটা বলতেছি। আল্লাহ রাসূল বলেছেন আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী বলেন দ্বীন একটা নসিহত, দ্বীন একটা নসিহত, দ্বীন একটা নসিহত। কুল্লা লিমান, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের কথা যখন বক্তা বলবে, তাফসিরি যখন বক্তা করবে, মুফাসসির যখন ওয়াজ করবে, আলোচনা করবে, ওই বক্তার ভিতরে কয়টা জিনিস থাকা লাগবে? নবীজি বললেন ওই বক্তার ভিতরে 5টা জিনিস থাকা লাগবে। যদি 5টা জিনিস না থাকে সেটা ওয়াজ মাহফিল হবে না, সিরাত মাহফিল হবে না, তাফসির মাহফিল হবে না। তাহলে এটা যদি তাফসির মাহফিল হয়, এই মাহফিলে কয়টা জিনিস কমপক্ষে থাকা লাগবে? 5টা। সাহাবীরা বললেন কুল্লা লিমান, সেই কথাগুলো কি? নবীজি বললেন যখন মুফাসসির তাফসির করবে অথবা কোনো সিরাত মাহফিলে নবীর আলোচনা হবে অথবা ওয়াজ মাহফিল হবে, তখন সেই মজলিসে বসে সর্বপ্রথম আল্লাহর কথা আলোচনা করা লাগবে। তার মানে আল্লাহর নামে শুকরিয়া আদায় করা লাগবে। বলুন তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি না করিনি? শুরু করেছি না আল্লাহর কথা শুকরিয়া আদায় করেছি না? এবার বলুন তো শুকরিয়া আদায় করলাম। 2 নম্বর ওয়ালি রাসূলিহি, রাসূলের নামে দুরূদ শরীফ পড়া লাগবে। আমরা রাসূলের নামে দুরূদ পড়েছি না পড়িনি? 3 নম্বর ওয়ালি কিতাবিহি, কিতাব থেকে আলোচনা করা লাগবে। কিতাব থেকে আমরা তেলাওয়াত করেছি কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরাতুল আহজাব। আহজাব আমরা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আহজাবের 35, 36, 37, 38, 39, 40 এই কয়টা আয়াত আমি তেলাওয়াত করেছি। অত আপনাদের বলে দিয়েছি এই কটা সূরার এই কটা আয়াতের পরে আলোচনা হবে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর ভালো করে শোনেন, আইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, সাধারণ মুসলমানের কিছু উপকার হয় এমন কিছু আলোচনা বক্তার মুখ থেকে আসা লাগবে। আপনারা যে এই 5-7টা ধরে ওয়াজ শুনতেছেন, আপনাদের কিছু প্রয়োজনীয় জিনিস আছে, দরকার আছে না নাই? তাহলে আপনাদের কিছু উপকার আসে এমন কিছু কয়টা বক্তার মুখ থেকে আসা লাগবে। 5 নম্বর আম্মাতিহিম, যারা নেতারা বসে আছে মঞ্চে, জামাতের নেতা, বিএনপির নেতা, এই নেতারা কিভাবে নেতৃত্ব দেবে, এই নেতাদের করণীয় সম্পর্কে কিছু আলোচনা করা লাগবে। এর নাম হলো তাফসীর, এর নাম হলো সিরাত, এর নাম হলো ওয়াজ মাহফিল। তাহলে কয়টা বিষয়? 1 নম্বর কার কথা? আল্লাহর কথা আমাদের কিছুটা বলা হয়েছে। 2 নম্বর কার কথা? রাসূলের কথা, রাসূলের কথা কিছুটা বলা হয়েছে। 3 নম্বর কিসের কথা? কোরআনের কথা। কোন সূরা? আহজাব। একের থেকে চলে যায়। আহজাব শব্দের অর্থ হচ্ছে শত্রু বাহিনী। আহজাব শব্দের অর্থ কি? শত্রু বাহিনী। আহজাব শব্দের অর্থ হচ্ছে শত্রু বাহিনী। আহজাব একটা সূরার নাম, সূরার নাম। এই আহজাবের যুদ্ধের পরপর এই সূরাটা নাজিল হয়েছে। আহজাব মানে হলো কি বাহিনী বললাম? শত্রু বাহিনী। আহজাবের আরেকটা নাম আহজাব, শত্রু বাহিনী। আহজাব একটা যুদ্ধের নাম। এই যুদ্ধের আরো কয়েকটা নাম আছে। কেউ বলেছে পরিখা খনন, কেউ বলেছে খাল খনন, পরিখা খনন, আবার কেউ বলেছে আহজাব। আর 3 নম্বর যুদ্ধ, প্রথম বদর, তারপরে কি উহুদ, তারপরে কি খন্দক। এই খন্দক, আবার কেউ আহজাব একসঙ্গে নামকরণ করেছেন। ওদিকে আমি যাচ্ছি না, শুধু বলি আহজাব একটা যুদ্ধের নাম। যুদ্ধ শব্দের অর্থ হচ্ছে শত্রু বাহিনী।
প্রথম বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 313 জন মুসলমান আর 1000 কাফের। 313 জন মুসলমানের সঙ্গে 1000 কাফের মোকাবেলা করে টিকে থাকতে পারে নাই। 2 নম্বর যুদ্ধ হলো উহুদ। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000, কাফেররা কত? 3000। 1000 সৈনিক নিয়ে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবে। ঠিক সেই সময় 300 মৌলবী নিয়ে একজন হুজুর পিছন দিক থেকে কেটে পড়েছিল। উহুদের যুদ্ধে কয়শো লোক নিয়ে মৌলবী কেটে পড়ল? 300। তাহলে মুসলমানদের সংখ্যা থাকলো কত? 700। ওই যুদ্ধে রাসূল চরম ভাবে মার খাইলেন। তাহলে বোঝা গেল মৌলবীরা যদি মৌলবীদের বিরোধিতা না করে আর এক মৌলবী মার খায় না। বিশ্বাস করুন যদি আমাদের দেশের বিএনপি জামাত একজোট থাকে, যদি এদের ভিতরে কোনো ষড়যন্ত্র করে ফাটল সৃষ্টি না করতে পারে কেউ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আগামী দেশ হবে কোরআনের দেশ। কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ এদেশে টিকতে পারবে না। কিন্তু ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েই গেছে। কিভাবে এই দলের ভাঙন সৃষ্টি করা যায়, কিভাবে জামাত বিএনপির ভিতরে ফাটল সৃষ্টি করা যায়, এটা আপনি আমি বসে না থাকলেও, আপনি আমি বসে থাকলেও ভারত কিন্তু বসে নেই। ভারত কিন্তু চক্রান্ত করেই যাচ্ছে। আমাদের দেশের ইসকন নামক এক হিন্দুদের লাগাই দিয়েছে। ইসকন নামক হিন্দুদের লাগাই দিয়েছে। ওনারা অন্যায় করলে আমরা কিছুই বলতে পারবো না। ওনারা আমাদের দেশে অশান্তি করবে, আমার সেনাবাহিনী কিছুই বলতে পারবে না। বললেই ভারত বলতেছে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। আমরা এই 10-11 দিন ব্যাপী তাফসীর মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই, হিন্দুরা আমাদের শত্রু না। মুসলমানদের সঙ্গে হিন্দুদের কোন রকম দুঃসম্পর্ক নেই। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু স্বাধীন সার্বভৌম দেশটারে যারা অশান্তি বাঁধানোর জন্য চেষ্টা করছে, বাংলাদেশের 18 কোটি মানুষ তাদেরকে ছেড়ে দেবে না। তাদেরকে দেশে ওই রকম অশান্তি করতে দেওয়া হবে না, হবে না। 2 বিড়াল দীর্ঘদিন না খাওয়া। কয় বিড়াল? 2 বিড়াল দীর্ঘদিন না খাওয়া। অনেক দিন পরে রাস্তায় একখান রুটি পাইছে, রুটি। তো 2 বিড়াল বলতেছে, রুটি যখন পাইছিস তখন তুই আর আমি ভাগ করি। তখন বলতেছে গ্রামে ভাগ করবো না, তাহলে কুকুর এসে আক্রমণ করতে পারে। তো চল রুটি কান নিয়ে ওই বট গাছতলায় যাই। বট গাছতলায় 2 বিড়াল বলতেছে ভাগ তো করতে হবে, তাহলে তুই ভাগ কর না, তুই ভাগ কর। এই 2 ভাগ করি নিয়ে ওরা নিজেরা ঝগড়া করতেছে যে ভাগ কেডা কতটুকু করবে। এখন ওরা ভাগ করবে, সেই সময় মগ ডালে ছিল এক বানর। বানর নিচে নেমে বলতেছে, কি বিড়াল ভাই, রুটি ভাগ করা। এই রুটি সুষ্ঠুভাবে ভাগ করতে গেলে দাড়ি পাল্লার দরকার। ভালো করে বুঝেন কি দরকার। এখন 2 বিড়াল আর কি করবে, যে কোনো কায়দায় একটা দাড়ি পাল্লা নিয়ে আসছে। তো দাড়ি পাল্লা আনার পরে বানর বলতেছে, টেনশন করিস না, আমি সুষ্ঠু ভাগ করে দেবো, কারণ আমি তো মাঝখানে আসি। তো ভাগ করতে যেয়ে একদিকে একটু বেশি করে দিয়েছে আর একদিকে একটু কম করে দিয়েছে। তো যেদিক বেশি করে দিয়েছে সেদিক চিন্তা করে বেশি হয়ে গেছে বলে ওর থেকে এক কামড় খায়। খাইলে ওদিকে এবার একটু কম হয়ে যায়, এদিকে একটু বেশি হয়। এখন আবার এর থেকে এক কামড় খায়, খাইলে এদিক কম হয়, ওদিক বেশি হয়। এইভাবে করতে করতে বানরের 10 আনা খাওয়া শেষ। আর 2 বিড়াল তাকাই দেখতেছে যে ভাগের কায়দাটা কি। অবশেষে যখন 4 আনা 6 আনা আছে, তখন 2 বিড়াল, এক বিড়াল আর একদিকে তাকাই বলতেছে, ভাগ কি তুই আর আমি করব না ওই বানর করবে? তা বলতেছে, ভাই তোর কি মনে হয়? কয় যা আছে এটুক তুই আর আমি ভাগ করি। বানরের হাতে যদি আর 2 বার ভাগ করতে দিস, রুটি আর থাকবে না। আমরা বাংলাদেশের জামাত বিএনপি রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। এদেশের ভালো মন্দ জামাত বিএনপি ভাগাভাগি করবে। বানর নামক ভারতকে এখানে ভাগ বসাতে দেওয়া যাবে না। যদি বানর নামক ভারতকে এখানে ভাগ বসাতে দেন, আমার
দেশটারে সর্বনাশ করেছে, যেটুকু বাকি আছে সেটুকু করে সর্বনাশ করে দেবে। এই জন্য এখন বিএনপি জামাতকে বুঝতে হবে আমাদের ভিতরে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, তাহলে 3 নম্বর আমি সেই সূরা আহজাবের কথা বলছিলাম। বদ উহুদের যুদ্ধে মুসলমানরা মার খেলো শুধু একদল হুজুরদের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আজও কিছু হুজুররা ফতোয়া দিয়েই যাচ্ছে, এদেশ কোরআনের দেশ হোক, কিছু হুজুর চায় না। এই জন্য আগামীতে সব কোরআনের পক্ষেই থাকতে হবে। বিএনপির ভাইরা নামাজি, জামাত ইসলামের ভাইরা নামাজি, তারপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহরে বিএনপির ভাইরা জাতির পিতা মানে, আমরাও জাতির পিতা মানি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং বিএনপির ভাইদের সঙ্গে আমাদের দুঃসম্পর্ক তৈরি নাই। আমরা এদেশে কোরআন দিয়ে চালালে ওনারাও শান্তিতে থাকবে, আমরাও শান্তিতে থাকব ইনশাআল্লাহ। তৃতীয় যুদ্ধ আহজাব। আহজাবে মুসলমানদের সংখ্যা কত? কাফেরদের সংখ্যা কত? 10,000। 3,000 লোক নিয়ে আল্লাহ নবী আহজাবের যুদ্ধে যাবেন। সালমান ফারসি একটা বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, হুজুর আমি বিভিন্ন দেশ ঘুরে দেখেছি, কিছু কিছু লোক যখন বহু শত্রুর কাছ থেকে পেরে ওঠে না, তখন তারা খাল খনন করতে দেখেছি। যদি মদিনায় একটা খাল খনন করা যায় তাহলে মনে হয় এবার আমাদের উপকার হবে। নবীজি খাল খনন করলেন, 3,000 সাহাবী নিয়ে দীর্ঘদিন কষ্ট করে খাল খনন করলেন। এই খাল খনন করতেছে, ওদিক আবু সুফিয়ান 10,000 লোক নিয়ে খালের ওই পাশে এসে অপেক্ষা করতেছে। আল্লাহ নবী 3,000 সাহাবী নিয়ে খালের ভিতরে অপেক্ষা করতেছে। ওই কি বলে, আবু সুফিয়ান ওই পাশ থেকে এসে গুতাগুতি শুরু করে, এই আয় এই আয়, মুখোমুখি শুরু করে। ওদিক থেকে এসে বলে খেলা হবে, খেলা হবে। আল্লাহ নবী সাহাবীরা বলে তালি নাম। খালের ভিতরে নেমে দেখ, ওরা খালের কিনারে এসে ফিরে যায়, এখনো বলতেছে খেলা হবে। গতকালকের আগের দিন 10 তারিখই, 10 তারিখ ওরা ঢাকায় নামতে চাইছিল, লক্ষ লক্ষ। কথা বলেন ঠিক না ঠিক? ছাত্র জনতার পুলিশ ঠিক মতন টাইম দিয়ে ময়দানের থেকে রক্ত পায়খানা করে বিদায় করে দিয়েছে। সুতরাং খেলা হবে, খেলা হবে এই শব্দটা বন্ধ করে দেয়। আমার ভাইয়েরা, 1 মাস যাবত শুধু দর কষাকষি চললো, হুমকি দেওয়া দেবে চললো, ময়দানে কেউ নামলো না, খালের ভিতরে কেউ নামলো না। আল্লাহ নবী চিন্তা করলেন এতদিন তো যুদ্ধ লম্বা হতে পারে না, নিশ্চয়ই আমাদের কোনো আমলের ত্রুটি হয়ে যাচ্ছে। নবীজি বলেন আগামীকাল সকালবেলা, রাতে তাহাজ্জুদ পড়বা, আগামীকাল সকালবেলা সব জয়তুনির ডাল নেবা, জয়তুনির ডাল নিয়ে সবাই মেসওয়াক করতে শুরু করবা। 3,000 সাহাবী সকালবেলা উঠে জয়তুনির বড় বড় ডাল নিয়ে মেসওয়াক করতেছে। ওদিকে আবু সুফিয়ানের লোকজন এসে নদীর কিনারায়, খালের কিনারায় এসে দেখে মুসলমানেরা অন্যদিন তরবারিতে ধার দেয়, আজকে দাঁতে ধার দিচ্ছে। মুসলমানেরা দাঁতে ধার দিচ্ছে। এবার গোয়েন্দা বিভাগের লোক যেই বললেন নেতা লাইন খারাপ, কয় কেন? কয় অন্যদিক তরবারিতে ধার দেয়, আজকে দাঁতে ধার দিচ্ছে। আবু সুফিয়ান কয় কারণটা কি? কয় শুনলাম গোপন সূত্রে ওরা সব কামলাই কামলাই খাবে। এই যে সংবাদ কাফেরদের ভিতরে চলে গেল, কাফেরেরা ভয়ে ময়দান ছেড়ে দিল। আহজাবের যুদ্ধে মুসলমানদের জয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই যে যুদ্ধে জয় হয়ে গেল বিনা রক্তে। আরেকটা রেওয়ায়াত আছে, যুদ্ধে যেদিন জয় হলো তার আগের দিন প্রচন্ড বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার কারণে মুসলমানরা যেখানে দাঁড়িয়েছিল বালিগুলো শক্ত হয়ে গেল, মুসলমানদের ঘোড়ার পাততলা শক্ত হলো। কাফেরেরা যেখানে দাঁড়িয়েছিল সেখানে পানি দাঁড়ায় গেল, কাফেরদের কাদা হয়ে গেল, তাবু সব উড়ে গেল, ভয়ে কাফেরেরা চলে গেল। মুসলমানদের বিজয় দান করলেন। সেই যে আহজাবের যুদ্ধ, ওই যুদ্ধের নামে একটা সূরা নাজিল হয়েছে। সেই সূরাটার নাম হলো সূরাতুল আহজাব। ওই আহজাবের ধারাবাহিকতার সঙ্গে আলোচনা হচ্ছে। এখানে অনেক বক্তা আলোচনা করেছেন।
অনেক বক্তা আলোচনা করবেন এখনো, যেহেতু কয়টা আয়াত বাকি আছে, এখনো বক্তাও বাকি আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতগুলো শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমি যে আয়াত পড়েছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী একে অপর সহায়ক। মুসলিম পুরুষের ভিতরে মুসলিম পুরুষেরা দাওয়াতি কাজ করবে, মুসলিম নারীরা মুসলিম নারীদের ভিতরে দাওয়াতি কাজ করবে। যদি আর নারী আর পুরুষের ভিতরে দাওয়াতি কাজ চালু রাখতে পারো, আল্লাহর কসম এ সমাজ একদিন কোরআনের সমাজ হয়ে যাবে। তাহলে মুসলিম পুরুষ মুসলিম পুরুষের সহায়ক, মুসলিম নারী সহায়ক। তাহলে মুসলিম পুরুষেরা যেমন ওয়াজ নসিহত করবে, ওয়াজ নসিহত শুনবে, নারীরাও ওয়াজ নসিহত করবে, ওয়াজ নসিহত শুনবে। এবার যদি মনে করেন যে শুধু আমরাই শুনব, নারীরা শুনবে না, তাহলে এই সমাজ কি পরিবর্তন হবে? এই জোরে বলেন, এই সমাজ কি পরিবর্তন হবে? নিশ্চয়ই এই সমাজ পরিবর্তন হবে না। এই জন্য নারীদের যেমন প্রয়োজন, পুরুষের তেমন প্রয়োজন। পুরুষ নারী উভয় মিলে যখন সমাজে দিনে কাজ করব, তখন এই সমাজ কোরআনের সমাজ হতে মোটেও দেরি লাগবে না। আমাদেরকে কিসের আলোচনা করার কথা বলা হয়েছে? না, কোরআনের কথা আলোচনা করার কথা বলা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের কথা যখন বলা হবে, তখন নিশ্চয়ই এখানে যারা মুসলিম আছে সবাই সেটা শুনবে। হিন্দুদের জন্য কোরআন, শুধু মুসলমানের জন্য কোরআন নয়। কোরআনের ভিতরে মূল আলোচনার বিষয় আছে হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত। আপনারা যে কজন লোক উঠে যাচ্ছেন, আপনারা কি মানুষ না অন্য কিছু? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার জন্য কোরআন। তুমি হতে পারো আওয়ামী লীগ, হতে পারো বিএনপি, হতে পারো বাংলাদেশ জামাত ইসলামী, কিন্তু তুমি তো মানুষ। আমরা সবাই কি? তাহলে আমাদের জন্যই তো কোরআন। তাহলে আপনার জন্য কোরআন, সেই কোরআন আমি পাঠ করতেছি, আপনি চলে যাচ্ছেন কেন? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন একদল মানুষ আর একদল জিনকে আমি জাহান্নাম দিয়ে ভরে ফেলবো, জাহান্নামের ভিতরে ঢোকাবো। যারা জাহান্নামে যাবে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ, তাদের দিল আছে, অন্তর আছে, কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? যাদের দিলের ভিতরে আল্লাহর কোরআন ভালো লাগে না, তারা যাবে আল্লাহর জাহান্নামে। আমি কিসের আলোচনা করছি? 35 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত আমাকে আলোচনা করার জন্য বলে দেওয়া হয়েছে। আমি 35 নম্বর আয়াতের আলোচনাই করতেছি, শুরু করেছি। এই কোরআনের আলোচনা যাদের দিলে ভালো লাগবে না, আল্লাহর ভাষায় তারা জাহান্নামী। তাহলে আপনারা কি জাহান্নামী হতে চান না জান্নাতি হতে চান? খুব বেশি কোন আলোচনা আমি করব না, কারণ প্রতিদিন মাহফিলে একই শ্রোতা। শ্রোতা কি পাকিস্তান থেকে আসতেছে না, ভারতের থেকে আসতেছে, মায়ানমার থেকে আসতেছে, শ্রোতা তো একই। কথা বলেন ঠিক না বেঠিক? গতকালকে যা যে শ্রোতা ছিল, তার আগের দিনও সেই একই শ্রোতা ছিল, কাল আগামীকালও সেই একই শ্রোতা থাকবে। খুব বেশি কোন আলোচনা হবে না। সুতরাং এতটুকু বলি, কোরআনের আলোচনা শোনার পর যারা দিলে ভালো লাগবে না, আল্লাহর ভাষায় সে জাহান্নামী। আপনি বক্তাকে কম সময় দেন, যে আলোচক তার আলোচনার সময় কম দেন, তবু যতক্ষণ কোরআনের আলোচনা চলবে, ততক্ষণ ময়দান ছেড়ে চলে গেলে মনে করতে হবে আল্লাহর নাফরমানির খাতায় আপনার নামটা উঠে গেল। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিল আছে কিন্তু দিলে জায়গা নাই। কিসের জায়গা নাই? আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এই মুসলমান জোরে বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না, কোরআন ওয়ালাদেরও দেখে না। দেখবেন বাজারে চা খাচ্ছে,
একজন হুজুর মুরব্বী টাইপের হুজুর, দাড়ি পেকে গেছে, চুল পেয়ে গেছে, বয়স 70-80 বছর হয়ে গেছে। একজন আর একজনের ঠ্যাস লাগাই কয়, ওই দেখ সে রাজাকার যাচ্ছে, ওই ওই ওই। রাজাকার বলি গালিগালাজ দেওয়া লোক আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে হুজুররা হুজুর হলি রাজাকার বলি গালিগালাজ দাও। একটা জিনিস একবারও ভেবেছো, তোমাদের ভাষায় রাজাকার যদি অবৈধ হয়, তাহলে তোমার দাদার বিয়েটা পড়াইছিল কোন হুজুর? রাজাকার যদি অবৈধ হয়, তোমার বাবার বিয়ে পড়াইছিল কোন হুজুর? নিশ্চয়ই কোন রাজাকার তোমার দাদার বিয়ে পড়াইছে, নিশ্চয়ই কোন রাজাকার তোমার বাবার বিয়ে পড়াইছে। রাজাকার যদি অবৈধ হয় আর রাজাকার বলে গালিগালাজ দাও, তাহলে নিশ্চয়ই ওই রাজাকার তোমার বাবার বিয়ে পড়াইছে। রাজাকার অবৈধ হলে তোমার বাবার বিয়ে অবৈধ, তুমি অবৈধ মায়ের অবৈধ সন্তান। সুতরাং কোরআন দেখলে যারা সহ্য করতে পারে না, কোরআনওয়ালাদের দেখলে যারা সহ্য করতে পারে না, তারা যাবে কোথায়? জাহান্নামে। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা কান দিয়ে শোনে না। কি শোনে না? আজান শোনে না। আজান শব্দের অর্থ কি? আজান শব্দের অর্থ কি? আহ্বান। আমি কিসের আহ্বান করেছি? কোরআনের কয়টা আয়াত? 5টা আয়াতের আহ্বান করেছি। এই আহ্বান শোনার পরেও যদি কারোর কানে সহ্য না হয়, বুঝতে হবে ওই কানটা জাহান্নামের কান। উলাইকা কাল আনাম, আল্লাহর ভাষায় ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং তার সেইটা আরো নিকৃষ্ট। সুতরাং আমি আমার কোরআন দিয়ে আলোচনা করতেছি, যাদের দিলে ভালো লাগবে না, যাদের কানে ভালো লাগবে না, যাদের অন্তরে ভালো লাগবে না, আল্লাহর ভাষায় তারা জাহান্নামী। আমি আপনাদের কাছে সময় বেঁধে দিচ্ছি। 9:30টায় শুরু করেছি, 9টার পরপরই শুরু করেছি, 10টার একটু আগে মনে হয় শুরু করেছি। আমি আপনাদের কাছে আর 11:30টা পর্যন্ত কথা বলবো। হিসেব মতন আর মাত্র 30-35টা মিনিট কথা বলবো। এই 35টা মিনিট সময় এখানে যারা আছেন, দয়া করে আমাকে ফেলাই রেখে, কোরআনকে ফেলাই রেখে চলে যাওয়া। এই 30-35টা মিনিট একটু সময় দেওয়া যাবে না ভাই? 30-35টা মিনিট সময় দেওয়া যাবে না? কারা কারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। আল্লাহ আমাদের হাতগুলোরে কবুল করুক। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। আমরা হাত উঁচু করে কারে দেখাইছি? কি দেখালাম? আমি আলোচনা করবো আর আপনারা আলোচনা শুনবেন। তাহলে আমরা সবাই হাত উঁচু করেছি, আমরা আল্লাহর কাছে অবদ্ধ। কথা বলেন ঠিক না ঠিক? আমি কোনো অবস্থায় 11:30টার উপরে যাব না। 11:30টায় আমি মোনাজাত করবো ইনশাল্লাহ। এই দয়া করে আধা ঘন্টার সময় আপনার আমাকে সবাইকে কোরআনের জন্য বসার তৌফিক দান করুন। এবার আসুন একটা হাদিস বলি। আল্লাহ রসুল বলেছেন, তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইলে খায়রুম মিন আহিয়াহিয়া। রাতের কিছু অংশ সময়, এখন রাত না দিন, রাতের কিছু অংশ সময় কোরআন হাদিসের মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনা করলে এবং শুনলে, সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ দান করবেন, তার চেয়ে বেশি মর্যাদা আল্লাহ দান করবেন। তাহলে আমরা কোরআন শরীফের আলোচনা করতেছি, নিশ্চয়ই আপনারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য অল্প সময় বসবেন। আমার ভাইয়েরা, বলতেছিলাম নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী ইয়াকে অপরের সহায়ক। তাই যদি হয় আপনি খেয়াল করবেন, আল্লাহ রসুলের যুগে যখন মক্কা থেকে হিজরত করে কিছু মানুষ মদিনায় চলে গেলেন, মদিনায় যারা রসুলের সহায়তা করেছিলেন, সাহাবীদের সহায়তা করেছিলেন, তাদের ভিতরে একটা আমল দেখা গেছে, যার 2 জন নারী ছিল, একজন নারী তালাক দিয়ে একজন মুসলিম ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। এরপরে যার 2টা খেজুর বাগান ছিল, একটা খেজুর বাগান দান করেছে মুহাজির ভাইকে। যার 2টা বাহন ছিল, ঘোড়া ছিল, একটা বাহন ভাইকে দান করেছেন। যার 2টা তরবারি ছিল, তার 2টা তরবারি থেকে একটা তরবারি ভাইকে দান করেছেন। এরা হলো মুসলিম যখন বিপদে পড়ে যায়, মুসলিম আর এক মুসলিমের পাশে এসে দাঁড়ায়। এক মুসলিম আর এক মুসলিমের ভাই। কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রতিটা মুসলমান আমার ভাই ভাই। বলুন তো, এই গাজীপুরের মুসলমানের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক আছে?
আপনি মুসলমান, আমিও মুসলমান। বলুন তো, কালীগঞ্জ বাস স্ট্যান্ডে অথবা গাজীপুর বাস স্ট্যান্ডে একটা লোকের দাড়ি ধরে টানতেছে, আর আপনি একজন দাড়িওয়ালা পাশে বসে আছেন, দাঁড়াই আছেন। ওই লোকটার যখন দাড়ির অবমাননা করছে, তখন কি আপনি চুপ করে দাঁড়াই থাকবেন? আপনি যে বলবেন, ভাই তুমি যা করো তা করো, দাড়ি ধরে টানাটানি করো না, কারণ দাড়ি হলো রাসূলের সুন্নাত। কথা বলেন ঠিক না ঠিক? সে ভাইটা আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু ওই ভাইটা আমার দ্বীনি ভাই। এই জন্য দ্বীনি ভাইয়ের সঙ্গে সম্পর্ক বেশি। আমি অনেক জায়গায় দেখেছি, ওয়াজ করতে গেছি, ওয়াজ করতে যাওয়ার পর চারিদিক থেকে আক্রমণ হয়েছে, আমার পিছনে ডাইনে বামে কোনো লোক নাই। হঠাৎ করে দেখেছি যুবক, তোমাদের মতন কিছু যুবক মঞ্চে দাঁড়ায় গেছে, না হুজুরের কোনো ক্ষতি হতে দেব না। পরে যখন জানা গেল যুবকদের পরিচয়, শুনে যুবকদের পরিচয় নিয়ে জানলাম যুবকরা একটা ইসলামী দলের যুব সৈনিক। এই জন্য আমাদের সঙ্গে তোমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তুমি আর আমি দ্বীনি ভাই ভাই। কথা বলেন ঠিক না ঠিক? এই দ্বীনি ভাই যখন একজন ভাইয়ের কাছে দাঁড়ায়, নিশ্চয়ই ওই ভাইটার বুক অনেক বড় হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কথা বলতে যে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত না খেয়ে থেকেছে। কথাটা কি ঠিক বললাম না বেঠিক বললাম? মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে গেলেন, একদিন জোহরের সলাতে নবীজি আসলেন। বেলাল আজান দিল। আজান দেওয়ার পরে নবীজির জামাতের সময় হয়ে গেছে। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জামাতের সময় হয়ে গেছে। নবী মসজিদে আসলেন, তাকবীরের পরে জামাত শুরু করলেন। নবীজি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়লেন। দীর্ঘক্ষণ পরে রুকু করলেন। রুকু করার পর নবীজি দীর্ঘক্ষণ রুকুতে থাকলেন। বেলাল বলেন, এতক্ষণ রুকু করতে আমি নবীকে কখনো দেখিনি। আমি পিছন দিক থেকে সাড়া দিলাম, তার মানে বোঝাতে চেয়েছিলাম রাসূল অনেকক্ষণ রুকু হয়ে যাচ্ছে। নবীজি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন, দীর্ঘক্ষণ দাঁড়াই থাকলেন, সেজদায় চলে গেলেন। অনেকক্ষণ সেজদায় পড়ে আছে। আমি মনে করলাম নবী মনে হয় আর সেজদার থেকে উঠবে না। আমি নবীর পায়ে একটু সুড়সুড়ি দিলাম নামাজরত অবস্থায়। নবীজি মাথা উঁচু করে বসলেন, আবার সেজদা করলেন। নামাজ শেষ হয়ে গেল। বেলাল বলেন, আমি নবীজির সামনে দিয়ে দাঁড়ালাম, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ লম্বা সেজদা তো আপনার কোনোদিন করতে দেখিনি। নবী বললেন, বেলাল রে, 7 দিন পর্যন্ত আয়েশার ঘরে আগুন জ্বলে না। আলোচনার বিষয় হচ্ছে এক পুরুষ আর এক মুমিন আর এক মুমিনীর বন্ধু, এক নারী আর এক নারী সহায়ক। এটা হলো প্রথম কথা। আমার ভাইয়েরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কষ্ট দেওয়ার জন্য মাপ চাইলেন। নবীজিও চলে গেলেন হুজরাখানায়, আবু বকর চলে গেলেন তার বাড়িতে, ওমরও চলে গেলেন তার বাড়িতে। কিছুক্ষণ পর হযরত ওমর স্ত্রীকে জিজ্ঞেস করছে, মসজিদ থেকে আসলাম, কোনো খাবার আছে? ওমরের স্ত্রী বলতেছে, কোনো ব্যবস্থা হয়নি। ওমর বলতেছে, তাহলে মসজিদে যাই, দেখি রাসূল একটু মেহমানদারি করে কিনা। হযরত ওমর মসজিদে আসলেন। আবু বকর তার পরিবারের কাছে জিজ্ঞেস করছে, কোনো খাবার আছে কিনা? কয় না। আবু বকর বলেন, আমি একটু মসজিদে যাই। এসে দেখো ওমর আগেই মসজিদে বসে আছে। আবু বকর বললেন, ভাই, জোহরের সালাতের পরে মসজিদে কেন? ওমর বললেন, বড় ভাই, 3 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই, তাই মসজিদে এসেছি। উদ্দেশ্য হলো নবীজি যদি একটু মেহমানদারি করে, নবীজি যদি একটা রুটি খায়, আমার না দিয়ে খাবে না, তা তুমি বড় ভাই মসজিদে কেন? ওমরের হাত কেন আবু বকর ধরে পেটে লাগাই বলতেছে, আবু বকর রে, ওমর রে, 5 দিন পর্যন্ত আমার ঘরেও কোনো খাবার নাই। তাহলে বলুন তো, নবী কয়দিন, এই হযরত ওমর কয়দিন না খেয়ে আছে? হযরত আবু বকর কয়দিন না খেয়ে আছে? এদের 2 জনের কথা হযরত নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী শুনলেন। বেরিয়ে এসে বলতেছে, আবু বকর, তোমার কথা শুনেছি, ওমর তোমার কথা শুনেছি, তোমাদের 2 জনের 5 দিন 3 দিন খাবার হয় না।
আর আমি নবী 7 দিন পর্যন্ত কিছুই খেতে পারি না। নবীজি বলতেছেন, আবু বকর, ওমর, এখানে বসে থাকলে পেটে খাওয়া যাবে না, চলো একজন মুসলমানের বাড়ি যাই, তিনি নিশ্চয়ই আমাদের মেহমানদারি করবেন। কার বাড়ি যাওয়া যায়? নবীজি বলতেছেন, আবু আইব মেহমান পেলে খুশি হয়, চলো না আবু আইবের বাড়ি যাই। আবু আইব আনসারীর বাড়ি চলে গেলেন। আবু আইব তখন বাড়ি ছিলেন না, বাগান পরিচর্যার জন্য তিনি ময়দানে গেছেন, বাগানে চলে গেছেন। স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, আবু আইব কই? স্ত্রী তখনও পর্দার আয়াত নাযিল হয়নি, বেরিয়ে আসলেন। এসে দেখে আল্লাহর নবীর মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। আবু বকর উঠতে পারে না, বসতে পারে না, ওমরও সেই একই অবস্থা। তিনি জিজ্ঞেস করলেন, আবু আইবকে ডাকতে হবে। কয় হ্যাঁ, তিনি যেন একটু মেহমানদারি করে। রসুল 7 দিন না খাওয়া, আবু বকর 5 দিন না খাওয়া, ওমর 3 দিন না খাওয়া। এক মুসলমান আর এক মুসলমানের কতটুকু সহায়ক, যতটুকুর নাস্তা পানি ঘরে ছিল সেগুলো দিয়ে তিনি চলে গেলেন বাগানে। তার স্বামীর কাছে যেই বলতেছে, স্বামী, তুমি বাগান পরিচর্যা করছো, আর 3 জন জান্নাতি মানুষ তোমার বারান্দায় বসে আছে। আমি নবীজির চেহারার দিকে তাকাই দেখলাম, নবীজির চেহারাটা বড় ছোট হয়ে গেছে। নবীজি বড় ক্ষুধার্ত, নবীজি বড় কষ্ট পাচ্ছে। দয়া করে তাড়াতাড়ি বাড়িতে চলো। কিছু কাঁচা পাকা খেজুর উঠাই দিলেন আর বললেন, মেহমানদারি করো, আমি আসতেছি। আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই। এবার বাড়িতে কিছু জবের আটা ছিল, তাই দিয়ে রুটি বানালেন। একটু গোশতের ব্যবস্থা করে নবীর সামনে গোশত আর রুটি দেওয়া হয়েছে। নবীজি কয়দিন না খাওয়া? এই মুসলমান কথা বলেন, কয়দিন না খাওয়া? আল্লাহর নবীর সামনে যখন খাদ্যটা দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ বেয়ে পানি পড়তেছে। আবু আইব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়াদবি নিবেন না, কেন কাঁদতেন? কয়, আবু আইব প্রিয়, আমার কাছে এসো। আবু আইবকে কাছে ডেকে 2খানা কিংবা 1খানা রুটি আর একটু গোশত আবু আইবের হাতে দিয়ে বলতেছে, আবু আইব রে, গোশত আর রুটি 2খানা আমার বাড়িতে রেখে এসো, আমার মেয়ে ফাতেমা ও 7 দিন না খেয়ে আছে। ইসলাম এমনি আসেনি, ইসলাম এমনি আসেনি। ইসলাম এসেছে অনেক কষ্টের বিনিময়ে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুটি আর গোশত আবু আইব নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকের দুপুরবেলার খেতে কতক্ষণ লাগবে? আপনি রুটি আর গোশত নিয়ে যাবেন। নবীজি বলতেছে, আবু আইব রে, আমি যখন বাসার থেকে আসতেছিলাম, আমার মেয়ে আমার হাতখানা ধরে বলতেছে, আব্বু, তুমি বিশ্ব নবী, তুমি জামানার বড় একজন মানুষ, কেউ না কেউ তোমার মেহমানদারি করবে। তোমার সামনে রুটি আর গোশত যখন দেবে, তখন তুমি হয়তো রুটি আর গোশত পেয়ে তোমার মেয়ে ফাতেমার কথা ভুলে যাবা। ও আমার বাবা, রুটি আর গোশত পেয়ে যেন ফাতেমার কথা ভুলে যেও না। আমি আমার মেয়ের মাথায় হাত থেকে বলেছিলাম, মারে, যদি 1 টুকরা গোশত আর 1 টুকরা রুটি কোনো জায়গা থেকেও মেহমানদারি করে, আমি তোর বাবা ওয়াদা করতেছি, তোরে না দিয়ে আমি নবী মুহাম্মদ খাবো না। তোরে দিয়েই খাবো, না দিয়ে আমরা খাবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি আর গোশত মেয়ের জন্য পাঠিয়ে দিলেন। তারপরে আল্লাহর নবী খানা পিনা শুরু করলেন। ও আমার ভাইয়েরা, নবী এত বড় বিশ্ব নবী ছিলেন, নিজের 7 দিন পরে রুটি আর গোশত পেয়েছেন। কারে ভুলে যান নাই? নিজের মেয়েকে ভুলে যান নাই, পরিবারকে ভুলে যান নাই। এই জন্য আমরাও যদি ওইরকম হক আদায় করতে পারতাম, তাহলে আমার সমাজে এমনটি কখনো হতো না। একটা মানুষের 1 বিঘে পেটের জন্য কত টাকা লাগে? সাবেক এমপি, মন্ত্রী, আমলারা যে পরিমাণ টাকা বিদেশে পাঠিয়েছে, এই টাকাগুলো যদি আমার দেশে থাকতো, আল্লাহর কসম, আমার দেশে 3 বছর জাতীয় সংসদে বাজেট পাস করা লাগতো না।
সব আমলা মন্ত্রীরা খেয়ে ফেলেছে। বিগত 3টে পিরিয়ডে আমাদের ভোট দিতে যেতে দেয়নি এরা। আপনাদের এলাকার মনে হয় ভোট সুষ্ঠু হয়েছিল নাকি? একটা লোককে এরা ভোট দিতে দেয়নি। আবার এরা রাতের বেলায় পাশ করে দিনের বেলায় ফুলের মালা নিয়ে মঞ্চ তৈরি করে বলেছিল এবারে সেইতে সুষ্ঠু ভোট পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখেনি। তাই বলেছে না? কত বড় মৃত্যু। পরের দিন পত্রিকায় লেখা হলো সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন। সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। আর এই কথাটা বললেই এখন আমাদের দোষের কুল নেই, আমাদের অনেক দোষ ওরা বের করে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যে জিনিসটা আপনাদের বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো একজন পুরুষ আর একজন পুরুষের সহায়ক, একজন নারী আর একজন নারী সহায়ক, একজন মুমিন একজন মুমিনের সহায়ক, একজন জিকিরকারী আর একজন জিকিরকারী সহায়ক। ওর ভিতরে আরেকটা আয়াত আছে, হযরত যায়েদের আলোচনা করা হয়েছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের পালক পুত্র। কি পুত্র? পালক পুত্র। পালক পুত্র বোঝেন কি বলেন তো? অন্য সন্তানের লালন পালন করা হয়। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আলোচনা এখানে আসছে, সেটা হলো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুড়ি পাওয়া হয়েছিল। কোথায় কুড়ি পেয়েছিলেন? ওয়াকাজের মেলায়। কোন মেলা? ওয়াকাজের মেলা। তৎকালীন আরব দেশে, তৎকালীন আরবে একটা মেলা হইতো, যেটার নাম কি মেলা? ওয়াকাজের মেলা। ওয়াকাজের মেলা যদি আমরা ব্যাখ্যা করি, যে মেলায় কোনো ভালো কাজ হয় না সেইটাই হইল ওয়াকাজের মেলা। হ্যাঁ, বৈশাখ ওয়াকাজের মেলা। এই মেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মেলাটা বসতো। ওই মেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোক আসতো। ওই লোকেদের ভিতরে যায়েদের মা হারেস আর হারেসের স্ত্রী আর যায়েদ 3 জন আসতেছে। ওখানে ওয়াকাজের মেলায় অংশগ্রহণ করবে। ইতিহাস জানা যায়, এই আয়াতটার শানে নজরুলে জানা যায়, ওয়াকাজের মেলা ছিল এমন, যদি কোনো মায়ের সন্তান না হয়েছে ওয়াকাজের মেলায় মাকে পাঠিয়ে দেওয়া হতো। মেয়ের 4 বছর 5 বছর বিয়ে হয়েছে, মেয়ে মা হয় না, ওয়াকাজের মেলায় পাঠিয়ে দেওয়া হতো। ওয়াকাজের মেলায় মেয়ে এসে বলতো আমি মা হতে চাই। ওই নেতারা সবাই ওই মেয়েটারে ব্যবহার করত, মেয়ে মা হয়ে ফিরে যেত, আর বাড়ি যেয়ে গর্ব করে বলতো ওয়াকাজের মেলা থেকে মা হয়ে ফিরে এসেছি। তাহলে এর নাম তো ওয়াকাজের মেলা হবে। এরকম মেলার নাম ওয়াকাজের মেলা হবে না তো কি হবে? আমাদের ওয়াকাজের মেলা যেমন ওয়াকাজ হতো, বিগত 15টা বছর আমাদের জাতীয় সংসদটা ওয়াকিজ জাতীয় সংসদ ছিল। মমতাজের মতন বেহা নারীরা গানে পাগল করে রাখতো। কথা বলেন ঠিক না বেঠিক? যে মমতাজ কোনোদিন স্কুলে যায় নাই, সেই মমতাজ জাতীয় সংসদে গান গেত। আর আমাদের ম্যাডাম, আমাদের আপা হাততালি দিয়ে বলতো আর একটা বলো। মমতাজের মতন ওয়াকিজ মেলা, যিনি সারা জীবন দেহ ব্যবসা করে জীবন পরিচালিত করেছেন, তারাই জাতীয় সংসদে যায়। আর আল্লামা সাঈদীর মতন নিরপরাধ একজন আলেম জেলখানায় ঢুকে ঢুকে মরে। কয় বছর কোরআনের দাওয়াত দিয়েছেন? 50টা বছর তাফসীর মাহফিল করেছেন তিনি। কথা বলেন ঠিক না বেঠিক? যতই বলা হয় নকল সাঈদী, কেউ কেউ বলে এটা নকল সাঈদী, কেউ বলে এটা সাঈদীর প্রতিনিধি, কশ্চিন কালেও নয়। আল্লামা সাঈদীর গোটা বাংলাদেশের সব বক্তাগুলো যদি এক জায়গায় করা হয়, সাঈদীর ধারে কাছে যাওয়ার শক্তি কারোর না। আজকে যে আলোচনা করেছে কালকে সেই আলোচনা করবে, লক্ষ লক্ষ মানুষ শুনবে, একটা মানুষও আলোচনা করবে না। এর নাম তাফসীর। উনি 50টা বছর তাফসীর করে যদি প্রতিটা মাহফিল থেকে 10,000 করে টাকা নিতেন, প্রতিটা মাহফিল থেকে যদি 10,000 করে টাকা নিতেন,
প্রতিটা জেলায় একটা করে সোনার বাড়ি তৈরি করতে পারতেন। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু তিনি কি তা নিয়েছেন? জোরে বলেন, নিয়েছেন? নেন নাই। তিনি বরং একটা স্বপ্ন দেখেছিলেন, এদেশটারে কোরআনের দেশ হোক। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কসম, আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন আর তারেক জিয়া যদি দেশে আসবে একদিন, আমরা দোয়া করি তারেক জিয়া আসুক। তারেক জিয়া যদি দেশে আসতে পারে আর আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন, খোদার কসম আল্লামা সাঈদী হতেন 18 কোটি মানুষের নেতা। এটা কেউ না বুঝলি ভারত বুঝেছিল। তাই ভারত পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীকে স্টক করার নাম করে জেলখানার থেকে বের করে এনে ইনজেকশন দিয়ে তাকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে। এখানে যতগুলো লোক আছেন বুকে হাত দিয়ে বলুন তো, আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তাকে মেরে দেওয়া হয়েছে? স্পষ্ট করে বলতে, আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তাকে মেরে দেওয়া হয়েছে? খোদার কসম আমরা সবাই জানি, বিএনপি জানে, জামাত জানে, বাংলাদেশের আওয়ামী লীগের লোকেরাও জানে আল্লামা সাঈদীর মেরে দেওয়া হয়েছে। আমরা এই কাফেলা নিয়ে শপথ নিচ্ছি, আল্লামা সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না, দেব না, দেব না, দেব না। আল্লামা সাঈদীর রক্তের বিচার আমরা নেবই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। হেফাজতের আলেমদের গুলি করে মেরেছে, একদিনের এর বিচার একদিন বাংলার জমিনে হবে। এরপরে এই কোটা সংস্কার আন্দোলনে 1500 মানুষকে গুলি করে মেরেছে এই ডাইনি বুড়ি। 1500 মানুষকে মেরেছে এই হিটলারের বাচ্চা হিটলার। সুতরাং এখন একটু কথা বললেই তোমাদের পিত্তি গরম হয়। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কে কইবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হইয়া যা। চলবে? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে কইবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশনি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন এদের বিচার এই বাংলায় হবেই। 11 দিনের মাহফিল শেষ, সব হুজুররা বলল যে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমরাও বললাম ধৈর্য ধরো। হঠাৎ করে মাহফিল শেষ করি, 11 দিনই শেষ মোনাজাত করি, ওই গেটের গায়ে দিয়ে দেখতেছেন কাউয়া কাদের হেলান্দে দাঁড়াই আছে। এখানে বিএনপির লিডাররাও আছে, জামাতের লিডাররাও আছে। সব হুজুররা বলি যে ধৈর্যের ভিতরে আল্লাহ বরকত দেয়। সব হুজুরাই বলে গেছে, আমি তো বলে গেলাম ওই যে আমি আমরা ধৈর্যের কথা বললাম না, তো সব হুজুরা ধৈর্যের কথা বলেছে। এইবার যে এই দেখতেছেন কাউয়া কাদের ওখানে হেলান্দে বসে আছে, দাঁড়াই আছে। আচ্ছা বলুন তো, কিল না মেরে বাড়ি যাবেন কেডা? বলেন একটা লোক, বলেন বিএনপি লিডার বলুক যে বক্সিং না দিয়ে বিএনপি লিডার যাবে। ওই সময় আর ধৈর্যের কথা কোন হুজুর বললি কাজে লাগবে না। কথা বলে ঠিক না ঠিক? এরাই দেশটারে 15.5 বছর আগুন জ্বালিয়েছে, এরা দেশটার অগণিত মানুষের মায়ের কোল খালি করেছে। এরাই 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 ধৈর্যের কথা বললো আর মানুষ শুনবে?
মামুনুল হক একটা ওয়াজ করেছে, বলবো? আমার ওয়াজ না, বলো কার ওয়াজ? মামুনুল হক। মামুনুল হক বলতেছে, এক গ্লাস পানি নাও, নেবার পরে ওতে প্রথম ফেরাউনির গোলো, গোলার পরে পানির রং একটা হবে, সপ্তাহখান পরে ওই পানির ভিতরে আবার নমরুদির গোলো, পানির রং একটা হবে, সপ্তাহখান পরে ওই গ্লাসের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোলো, পানির রং একটা হবে, আর সপ্তাহখান পরে ওই পানির গ্লাসের ভিতরে কি বলে কারুনির গোলো, গোলার পরে পানির রং হবে। ওই পানিটা যদি বাংলাদেশের কোনো মা খায়, ওই মায়ের পেটের থেকে যদি কোনো মেয়ে লোক জন্ম নেয়, সেটাই হলো বাংলাদেশের শেখ হাসিনা। এটা কিন্তু আমার ওয়াজ না, কার বক্তব্য? যদি কেউ রাগ করেন আর মামলা দেন, ওনার নামে দেবেন, আমার নামে দিয়েন না, কারণ আমি তো আমার ওয়াজ করি না, ওনার ওয়াজ আমি রিলি করলাম। তাহলে বোঝেন মামুনুল হক আমির হামজারেরা কত চালান চালিয়েছিল, কথা বলে ঠিক না বেঠিক? আমার জাতি আজকে কথা বলছি, আমার নামে 20টা মামলা। বাংলাদেশের বক্তৃতা জগতে যতগুলো লোক মামলা খেয়েছে, সিরিয়ালে আমি যদি সবার উপরে তা বলবো না, কিন্তু আমার নাম কোন অবস্থায় কম নাই। 300 দিন জেল খেটেছি, মামলা দিয়ে দিয়ে 20টা মামলা দিয়েছে। 5 দিন আমাকে রিমান্ডে রেখেছিল, 5 দিনের ভিতরে চোখ মোটে খুলিনি, হাত বান্ধা পিছন দিক, পায়ে বেড়ি পরানো, আবার কোমরের সঙ্গে বেড়ি পরাইয়ে চেয়ারের পায়ের সঙ্গে লাগাই দেওয়া, পায়খানা পর্যন্ত করতে দিয়েছে ওরা ওই চোখ বাঁধা অবস্থায়। এত নির্যাতন, এত কষ্ট শুধুমাত্র এই কোরআনের পক্ষে কথা বলার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস করুন, আমার সাক্ষীরার বক্তারা এখানে এসে ওয়াজ করে যাচ্ছে, ওয়াজ করতে আসবে হয়তো। আমি আজিজুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী বলেন, আর খেলাফত আন্দোলন বলেন, আর খেলাফত মজলিস বলেন, আর সরমনাই বলেন, যে কোনো একটা ইসলামী দলের বড় কোনো নেতা নয়, আমি বড় কোনো দায়িত্বশীল নই, আমি একজন সাধারণ কোরআনের আলোচক। আমার নামে যদি 20টা মামলা হয়, তাহলে এই সমস্ত নেতাদের নামে কত মামলা দিয়েছে ওরা? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 3 বারের লক্ষাধিক মামলা। ফখরুল সাহেবের মতন একটা ভদ্র, ভদ্র মানে অতি ভদ্র, বাংলাদেশে যদি রাজনীতি জগতে কোনো ভদ্র লোক দেখতে হয়, তাহলে ফখরুল সাহেবের দিকে তাকাও। কখনো রাগ করতে দেখি না। সেই লোকটার নামে অগণিত মামলা দিয়েছে এই জালেমের বাচ্চারা, এই ফাসিকের বাচ্চারা, এই ফেরাউনির বাচ্চারা। আর এখন যখন কথা বলি তখন অনেকের খুব খারাপ লাগে। খারাপ যখন লাগে আমি বুঝি। তোমরা যখন মামলা দিয়ে আমাদেরকে জেলে ঢুকাইছিলে, তোমরা যখন আমার সন্তানকে কোলের থেকে তুলে নিয়ে 3 রাস্তার মুখে গুলি করলে আর বলল ক্রস ফায়ারে মারা গেছে, তখন আমি বাপটা আমার কি অবস্থা হয়েছিল। এখন একটু পাদানি দিছি তাই মন খারাপ করতে চাও। বেশি বাকবাকুব করো না, যে কোটা আছে এ কোটারও লাথি মেরে দাঁড়াই দেওয়া হবে। পৃথিবীর ইতিহাসে সবজন দেখেছে যে মা যখন চলে যায় বাচ্চাটারে নিয়ে যায়। তোমরা আপার দল করো, ম্যাডামের দল করো, মার দল করো, তোমার মা বিমানে চলে গেল, একবারও হিসেব করলো না আমার সন্তানদের কি হবে। খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, খালেদা জিয়া ছেড়ে চলে যায়নি। বাংলাদেশ জামাত ইসলাম নিষিদ্ধ হলো, শিবিরকে নিষিদ্ধ করলো, আমার জামাতি ভাইরা শিবিরের ভাইরা দেশ ছেড়ে চলে যায়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। চরমনাই হুজুরের পরে মার হলো, চরমনাই হুজুর দেশ ছেড়ে চলে যায়নি। হেফাজতকে রাতের অন্ধকারে গুলি করে মারলে হেফাজত দেশ ছেড়ে চলে যায়নি। আর একটা ঝাঁকুনিতে মা তুমি চলে গেলে, গরু চলে গেল, বাসুদ্দি সব বিপদে ফেলাই রেখে চলে গেল। আবার এখন বলতেছে টুস করে ঢুকে পড়বে। একটু ঢুকে দেখো, ঢুকে দেখো, জনগণ 3.5 তেল মাখাই তোমারে খুঁজতেছে। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। ওয়াকাজের মেলা মনে আছে তো? কয়জন আসছে?
তিনজন, হারেসের স্ত্রী আর ছোট্ট 7 বছরের বাচ্চা জায়েদকে নিয়ে কাজের মেলা এসেছে। আস্তে আস্তে নবী কি বলে মক্কা শরীফ পৌঁছানোর আগে রাত হয়ে গেছে। ওরা একটা টিমটিমে আলো জ্বালালো, টিমটিমে আলো জ্বালিয়ে ওখানে রাত যাপন করলো। মক্কার সোনার ছেলেরা বুঝলো ওখানে টিম করে আলো জ্বলতেছে, তাহলে নিশ্চয়ই মাল আছে। ওরা দিয়ে ওই কাফেলার পর আক্রমণ করলো। স্বামী স্ত্রী 2 জনকে বেঁধে ফেললো, মা বাপ 2 জনকে বেঁধে ফেলে জায়েদকে মক্কার বাজারে তুলে বিক্রি করলো। কিনবে না কিনবে, কে কিনবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়েদকে কিনে নিলেন। তখনও নবীর সঙ্গে খাদিজার পরিচয় হয়ে যায়। কিছুদিন পর নবীর সঙ্গে বিয়ের প্রস্তাব দিলেন খাদিজা। নবীজি বিয়ের প্রস্তাবটা মেনে নিলেন। প্রথম বাসরের রাত্রিতে খাদিজার সঙ্গে নবীর দেখা হবে। দেখার রাত্রিতে জায়েদকে নবীর হাতে তুলে দিয়ে বললেন, হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, হে চাঁদ মাখা মুখ, আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি। আমি তোমার স্ত্রী, তোমার খেদমতে দেওয়ার মতন আমার কাছে কিচ্ছু নাই। এই ছোট্ট বাচ্চাটা তোমার খাদেম হিসেবে উপহার দিয়ে দিলাম। নবীজির বয়স যখন 25, খাদিজার বয়স তখন কত? এবার নবীজি যখন 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহর নবীকে আল্লাহ নবুয়ত দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আয়াত নাজিল করে দিয়ে বললেন। নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলো, যারা পক্ষে ছিল সব বিপক্ষে চলে গেল। আমাদের দেশে এই আবু জেহেলের বাচ্চাদের দেখেছি, যারা ওদের পিছনে পায়রামি করতে পেরেছে তাদের কিছু হয় নাই, যারা হক কথা বলেছে তারাই জেলে গেছে। কফিলউদ্দিন সালেহী তিনি বলেছিলেন আপনি জান্নাতি, তার মানে কফিলউদ্দিনের পকেটে জান্নাত কিনতে পাওয়া যেত। তাই কফিলউদ্দিন বলেছিলেন আপনি কি জান্নাতি। বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন সাহেব উনি বলেছিলেন আপনি কওমি জননী। তাহলে কওমি জননী যদি উনি হয়, আওয়ামী লীগের জননী, কওমির জননী, সবার জননী আপনাদের। মা চলে গেল, আপনাদের বিপদে ফেলাই রেখে গেল। রুহুল আমিন তোমার চাকরি চলে গেল, তুমি গুন্ডার মতন মসজিদ দখল করতে আসলে। সুতরাং মা সেই মা যে মা মারা যায় কিন্তু সন্তানদের বিপদে ফেলে না। যদি বাংলাদেশের মা দেখতে হয়, আপসীন নারী হলো বেগম খালেদা জিয়া। জীবনের শেষ রক্তটুকু এখানে শেষ করছে, তবু ছেলের বিদায় হয়ে গেল, ছেলের মৃত্যু হয়ে গেল, তারপরে ওই নারী ভেঙে পড়েননি দেশের জন্য। তাই ওনাকে বলা হয় কি নেত্রী? দেশনেত্রী। দেশনেত্রী, দেশনেত্রী যে কোনো লোক হয় না, পালানি নারী দেশনেত্রী হয় না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, মনে হয় সময় বেশি হয়ে যাচ্ছে এখন। আচ্ছা হোক, আমি কথা বলি, আমি নিজেই শান্তি পাচ্ছি না একটা কারণে। আর শুধুমাত্র আমার একটুখানি দুর্বলতার কারণে আমি এই কোরআনের এই আয়াতগুলো ভালো করে একটু দেখে আসার সুযোগ পাই না। এই জন্য না, তারপরে আপনি বললে হবে না, আপনার ভালো লাগে, আমার তো ভালো লাগতেছে। কারণ আমি যেভাবে আলোচনা করি তার একটা ধারাবাহিকতা, তার একটা জ্ঞান আমার ভিতরে থাকা লাগবে তো। কিন্তু আমি তো সেই দিকে যেতেই পারছি না, কারণ আমার দুর্বলতা। এই যে সফরের কারণে আমি দেখার পরে সুযোগই পাইনি। এমনকি এখানে এসে 2 ঘন্টা বিশ্রামে আছি, তখনও যদি আমার নলেজে আমার সাথী সঙ্গীরা দিত যে আজকের আলোচনা বলো এই, ওখানে শুয়ে একটু দেখে নিল অন্তত খানিকটা উপকার হতো, কিন্তু সেটাও দেখতে পাইনি। এখানে অফিসে বসে চা খাওয়ার সময় আমাকে বলতেছে হুজুর আপনার আলোচনার আয়াত বলে এই কোনা, তখনই আমার টনক হায় রে হায়, এতদিন করলাম কি? এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবার আমি বলি, আমি ওই আয়াতের পরে যাচ্ছি, বাইরে যাচ্ছি না, ওই আয়াতের পরেই আছি, কিন্তু যেভাবে আলোচনা আমি করি সেভাবে হচ্ছে না, এই জন্য মনে কষ্ট লাগতেছে। তারপর ওর ভিতরেই আছি ইনশাআল্লাহ। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, জায়েদের আলোচনা এখানে আছে। জায়েদের স্ত্রীকে আল্লাহ নবী বিয়ে করেছিলেন, তাই সমাজে কিছু লোক বলেছিল তোমার নবী এত ভালো, তবে পুত্রের বউ বিয়ে করলো কেন?
জায়েদ যখন মারা যায় তখন জায়েদের স্ত্রীকে নবী বিয়ে করেছিলেন। এইটা নিয়ে সমাজে অনেক ঢাক ঢোল পিটানো হয়েছিল, ওইটা এখানে আল্লাহ পাক ক্লিয়ার করে দিয়েছে। আমি সেই দিকেই যাচ্ছি। আমার ভাইয়েরা, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন ছোট, এই জায়েদ যখন ছোট, 7 বছরের জায়েদ নবীর কাছে দেওয়া হলো। এবার নবীর বয়স কত? 40। নবুয়াত পাইলেন। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, যে জাতি তার পক্ষে ছিল সেই জাতি তার বিপক্ষে চলে গেল। যারা এতদিন বলতো আলামিন, এতদিন বলতো সিদ্দিক, এতদিন বলতো মাহবুব, তারাই বলল নবী একটা ভণ্ড, নবী একটা প্রতারক। নবী এখন কালেমার দাওয়াত দিয়ে সমাজটার ভিত্তিতে বিভক্তির ভিতরে ফেলা যাচ্ছে। এই শেখ হাসিনা নামক এই কি বলে রাক্ষসী নারী, এই নারী জামাত ইসলামের সঙ্গে একসঙ্গে বসে বৈঠক করেছে। আল্লামা সাঈদীর বড় হুজুর বলেই তিনি ডাকতেন, অথচ যেই না কোরআনের আইনের কথা বলল, সেই এই পেতনির বাচ্চার কাছে আল্লামা সাঈদী সহ এরা খারাপ হয়ে গেল। সালাউদ্দিন কাদের চৌধুরী যদি বাঘের বাচ্চা কারণ মানতে হয়, বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে ছিল আল্লামা সাঈদী, আর বিএনপির ভিতরে ছিল সাকা চৌধুরী। বাঘের বাচ্চা মানতে হলে এদের দুইজনকেই মানা লাগবে। ফাঁসির কাছে দাঁড়িয়েও, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও সাকা চৌধুরী এদের কাছে মাথা নত করিনি। কাদের মোল্লার ফাঁসি হবে, কাদের মোল্লারে নিয়ে যাচ্ছে ফাঁসি দেওয়ার জন্য। তো কাদের মোল্লা সর্বপ্রথম ফাঁসি হয়েছিল কাদের মোল্লার। আমি কিন্তু আবার জামাত ইসলামের পাবলিসিটি করতেছি না, বিএনপির পাবলিসিটি করতেছি না, কোরআনের কথা বলতেছি, যতটুকু ধরা যায় ততটুকুই বলতেছি। কাদের মোল্লার ফাঁসি হবে, কাদের মোল্লারে নিয়ে যাচ্ছে। তো কাদের মোল্লা যখন যায়, তখন জল্লাদেরা পিছনে পিছনে ওনার সঙ্গে হেঁটেই পারতেছে না, সবাই পিছনে পড়ে যাচ্ছে। তো ওনারা বলতেছে, স্যার আপনার তো এখন 5 মিনিট বাকি আছে, তা আপনি এত জোরে হাঁটতেছেন কেন, আস্তে আস্তে হাঁটেন। কাদের মোল্লা বলতেছে, আমি যা দেখতেছি তোমরা তা দেখতেছো না, আমার অন্তর্চক্ষু যাই দেখা যাচ্ছে, তোমরা তা দেখতেছো না। জল্লাদেরা জিজ্ঞেস করলো, স্যার আপনি কি দেখতেছেন? উনি বললেন, আমি দেখতেছি আল্লাহ রসুল জান্নাতের সিঁড়িতে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আমাকে বলতেছে, আব্দুল কাদের দীর্ঘ 23টা বছর শহীদের তামান্না নিয়ে রাজপথে কাজ করেছো। তুমি ছিলে কমিউনিস্ট পার্টির লোক, সেখান থেকে বেরিয়ে এসে তুমি ইসলামী আন্দোলনের নেতা হয়েছো। 23টা বছর তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছো, আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও, তুমি আমাকে শহীদ মৃত্যু দাও। 23 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তোমার শহীদ মৃত্যু কামনা পূর্ণ করেছে। আমি জান্নাতে তোমার জন্য ঘর সাজিয়ে অপেক্ষা করতেছি, তুমি আসো, একই ঘরের ভিতরে তুমি আর আমি বসবাস করব। আমার ভাইরা, আব্দুল কাদের মোল্লা ভাই ফাঁসির মঞ্চে দিয়ে দাঁড়ালেন। এখনো 1.5 মিনিট বাকি। ওনাকে জমটুবি পরানো হচ্ছে না, 10 মিনিট আগে জমটুবি পরানো হয়। ওনাকে পাটাতনে দাঁড় করায় রেখেছে, জমটুবি পরায়নি, ফাঁসি এখনো লাগাইনি। উনি বলতেছে, হে জল্লাদ ভাইয়ের আর কতটুকু বাকি? চিন্তা করতে পারেন, আর অল্প সময়ের ভিতরে মৃত্যু হবে, ফাঁসির রশিটি ঝলবে। মিসকে হাসি দিয়ে বলতেছে, ভাই আর কতটুকু সময় বাকি আছে ভাই? জল্লাদেরা বলতেছে, আপনার দিয়ে বোধহয় 35টা না 36টা মানুষকে আমরা ফাঁসিতে ঝুলিয়েছি, কিন্তু আপনার মতন এই হাসি মুখ আমরা আর কারো দেখিনি। সবাই মৃত্যুর সময় সন্তানের কথা মনে করে, পরিবারের কথা মনে করে, আর আপনি হাসি মুখে এখান থেকে চলে যাচ্ছেন, আর আমাদের বলতেছেন কতটুকু বাকি। আব্দুল কাদের মোল্লা ভাই জল্লাদকে ডেকে বলতেছে, ভাই তোমরা কি নাকে একটা গন্ধ পাচ্ছ? ওখানে 5 জন জল্লাদ ছিল, একজন বলল আমি একটু নতুন গন্ধ পাচ্ছি। আব্দুল কাদের মোল্লা ভাই তখন বলেছিলেন, ভাই রে, ফাঁসির মঞ্চের চারিপাশে আল্লাহর ফেরেশতারা ঘুরতেছে আমার রুহটা নিয়ে নবীর কাছে পৌঁছাই দেওয়ার জন্য। ও আমার জাতি, ও আমার সাথী, ও আমার ভাইরা, যারা দিনের পক্ষে থাকে তারা এভাবে জীবন দেয়, কিন্তু বাতিলের কাছে এরা মাথা নত করে না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু
পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহ এরকম ইমানদার অবস্থায় আমার মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। হযরত যায়েদকে নবীজির হাতে তুলে দেওয়া হলো। নবীজির বয়স এখন 40। সমস্ত লোকগুলো শত্রু হয়ে গেল। এই শত্রুতার জের মদিনায় পৌঁছায় গেল। মদিনার থেকে হারেসের ভাই যায়েদের চাচা তরবারি নিয়ে আসছে মুহাম্মদকে মারার জন্য, কারণ ওরা জাতিতে ইহুদি, জাতিতে ইহুদি, তাই নবীকে মারার জন্য এসেছে। নবীর সামনে বসলেন, তরবারি বের করে গুপ্ত হত্যা করবে। তাকায়ে দেখে নবীজির পিছনে একটা যুবক দাঁড়িয়ে আছে। যুবকটা নবীজির জন্য জীবন দিতে রাজি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, বউ বাচ্চা, নেতা নেত্রীর চাইতে রাসূলকে বেশি ভালোবাসা না যাবে ততক্ষণ কেউ মুমিন হতে পারবে না। যায়েদের চাচা হারেসের ভাই নবীজিকে মারার পরিকল্পনা বাদ দিয়ে যুবককে জিজ্ঞেস করলেন, যুবক তোমার পরিচয় বলো। যুবক বললেন আমার নাম যায়েদ। কোরআন শরীফে একজন সাহাবীর নাম আছে, সেটা কোন সাহাবী? এই যায়েদ। আর কোন সাহাবীর নাম কোরআন শরীফে নাই। আয়েশার নাম কোরআনে নাই, আবু বকরের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই। একজন সাহাবীর নাম কোরআনে আছে, সে কোন সাহাবী? যায়েদ, যায়েদ ইবনে হারেস। এই যায়েদ দাঁড়িয়ে আছে রাসূলের পিছনে। যায়েদের চাচা হারেসের ভাই বললেন, যুবক তোমার নাম কি? যায়েদ। বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মার নাম খাদিজাতুল কুবরা, বাড়ি পিছনে। নারে যুবক তোমার আরেকটা পরিচয় আছে? যুবক বললেন আমার পরিচয়, আমি যায়েদ, আমার আব্বার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে লোকটি মারতে এসেছিলেন রসুলকে, তিনি বললেন এই যুবককে আপনি কোথায় পেয়েছেন? নবীজি বললেন খাদিজা ওয়াকাজের মেলার থেকে কিনে নিয়ে আসছিল, আমার কাছে দেশে আমার খাদেম হিসেবে। যায়েদের চাচা হারেসের ভাই নবীর মারার পরিকল্পনা বাদ দিয়ে চলে গেলেন দেশে। যে বলতেছেন ভাই ভাবি তোমাদের সেই 15 বছর আগের হারানো সন্তান নবীর দরবারে খুঁজে পেয়েছি। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ। অনেকগুলো টাকা নিয়ে যায়েদের চাচা, যায়েদের মা, যায়েদের বাবা নবীজির সামনে আসলেন। নবীজির সামনে এসে যায়েদের মা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ শুনেছি আপনি রহমাতুল লিল আলামিন, দয়ার নবী। পৃথিবীর কোনো মানুষের যখন কোনো জায়গায় ঠাঁই থাকে না, তখন আপনার কাছে মানুষ আসলে ঠাঁই পেয়ে যায়। পৃথিবীতে যখন ঘরে খাবার থাকে না, আপনার সামনে দাঁড়ালে বাচ্চাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। অসহায় মানুষ পৃথিবীর কোথাও যখন ঠাঁই পায় না, নবী রাস্তায় আসলে তাদের ঠাঁই হয়ে যায়। সেই নবী আপনি। ওয়াকাজের মেলার থেকে 15 বছর আগে আমার সন্তান হারিয়ে গেছে, সেই সন্তানটা আপনার পিছনে দাঁড়ায় আছে। নবী গো, মায়ের কোল খালি করবেন না, আমার কলিজার মানিককে আমার সাথে আমার দেশে ফিরে যেতে দি। সেই জায়েদের আলোচনা আজকে কোরআন শরীফে আসছে 36-37 নম্বর আয়াতে। আমার ভাইরা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দিকে নবী তাকালেন, তাকাই বললেন ও যায়েদ, এই মুরব্বি আর এই মহিলারে তুমি কি জানো? যায়েদ নীরব,
চেনো? ইয়া রাসূলুল্লাহ চিনি। ইনি তোমার কি হয়? জায়েদ বলেন উনি আমার জন্মদাতা পিতা। ইনিকে গর্ভধারিণী মা। নবীজি বললেন জায়েদ 15 বছর তোমার মা পাগলের মতন হয়ে ঘুরে বেড়াইছে, তোমার মার চোখ অন্ধ হয়ে গেছে, আমি পানি পড়ে দিচ্ছি অথবা ফু দিচ্ছি, চোখ ভালো হয়ে যাবে, তুমি তোমার মাল সামানা নিয়ে তোমার বাপ মার সঙ্গে তোমার দেশে ফিরে যাও। আমি নবী কারোর চোখের পানি ফেলানোর জন্য আসিনি, আমি এসেছি রসুল সকলের পানি মোছার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি হত্যা করতে আসেনি, নবী এসেছিলেন হত্যা বন্ধ করার জন্য। নবী খুন করার জন্য আসেনি, নবী এসেছিলেন খুন বন্ধ করার জন্য। নবী রাষ্ট্র দখল করার জন্য আসেননি, নবী এসেছিলেন মারামারি হানাহানি কাটাকাটি দূর করার জন্য। কথা বলেন। নবীজি বললেন ফিরে যাও, মার সাথে ফিরে যাও। জায়েদ নবীজির পিছনে দাঁড়ায় আছে, চোখের গরম পানিগুলো টপ 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 করে নবীজির কাঁধের পরে পড়তেছে, মাথার পরে পড়তেছে। নবীজি বললেন জায়েদ 15 বছর পরে মাকে পেয়েছো, বাবাকে পেয়েছো, আনন্দে আত্মহারা হবার কথা, কিন্তু কাঁদতেছে কেন? জায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনের সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু আপনার দরবারে ছেড়ে আমি কোথাও যেতে পারি না। নবীজি বললেন জায়েদ আমি তো তোমার বাবাও নয়, খাদিজা তোমার মাও নয়, তুমি কেন তোমার বাপ মার কাছে ফিরে যাবেন? একটাই মাত্র সন্তান। জায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ বাপ মার কাছে ছিলাম 7-8 বছর, একমাত্র কলিজার মালিক আমি জায়েদ। কারণে অকারণে বাবা মাকে বকেছে, মা আমাকে মেরেছে, অনেক সময় দরজার বাইরে রেখে মামা ঘরের দরজা দিয়ে ঘুম পড়েছে, আমি অন্যায় করেছি। তাই দীর্ঘ 15টা বছর আপনার দরবারে আছি, আমি জাতির সামনে কসম খেয়ে বলতে পারি আপনি যা খেয়েছেন 15টা বছর আমাকে তাই খাওয়াইছেন। আপনি যে কম্বলের ভিতরে শুয়েছেন সেই কম্বলের ভিতরে আমি জায়েদ আমাকে শোয়াইছেন, যে জায়গায় আপনি ঘুম পড়েছেন সেখানে আমাকেও ঘুম পড়াইছে। একটা বারের জন্য আমার অন্যায় কাজ দেখে বা কোনো খারাপ কাজ দেখে একটাও ভুরি মুস্কাননি, ভুরি কুস্কাননি, একটা বারের জন্য আপনি বিতৃষ্ণার ভাব চেহারার ভিতরে নিয়ে আসেননি। আমি জানি পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে ভালো মানুষ আর হতে পারে না। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। নবীজি বললেন জায়েদ ফিরে যাও। জায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ রহমতের দরবার থেকে আপনি আমাকে তাড়াই দেবেন না। এতক্ষণ পর্যন্ত জায়েদ আর জায়েদের মা আর জায়েদের বাবা কথাগুলো শুনতেছিলেন। জায়েদের মুখের কথাগুলো শুনে দুইজন দাঁড়ায় গেলেন। তখনও পর্দার আয়াত নাযিল হয়নি। নবীজির দুই কানা হাত ধরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দূর থেকে শুনেছিলাম আপনি দেশ দখলকারী, দূর থেকে শুনেছিলাম আপনার দরবারে আসে মানুষ কান্না করে, দূর থেকে শুনেছিলাম আপনি রক্তের প্রতিশোধ নেন, তাই আপনার শত্রু ছিলাম আমরা। আজকে দরবারে এসে দেখলাম আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানকে আপনার জন্য কুরবানি করে দিয়ে গেলাম,
জীবনে আর কোনোদিন সন্তানের দাবি করব না, শুধুমাত্র মাঝে মাঝে আসলে একটু দেখার পরিবেশ তৈরি করে দিয়েন। ও আমার জাতি, যে যায়েদ তার বাপমার সঙ্গে না দিয়ে রসুলের সঙ্গে থাকলেন, সেই রসুল আমাদের সকলের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? যায়েদ বড় হলো, যায়েদকে বিয়ে দেওয়া হলো। বিয়ের পর যায়েদ একটা যুদ্ধে যে শহীদ হয়ে গেলেন। যায়েদের স্ত্রী তখন রসুলের কাছে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার বাজার, আমার একটা সন্তান আছে, এই সন্তানকে নিয়ে আমি আপনার সে বিয়েবদ্ধ না আবদ্ধ হতে চাই। এতদিন জানতো যায়েদের নবীর পুত্র হলো যায়েদ হলো আল্লাহ রসুলের পালক পুত্র। যায়েদ রসুলকে আব্বা বলে ডাকে, খাদিজাকে মা বলে ডাকে। এখন যায়েদ শহীদ হয়ে গেছে, এখন যায়েদের স্ত্রী নবীকে বিয়ে করতে চাচ্ছে। কানাঘুষি শুরু হলো, এই তো তোমাদের নবী। যারা 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 পিছনে যারা পিছনে তিরস্কার করে তাদেরকে ভালো কথা বলি কখনো ঠান্ডা করা। 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলাম, সবাই শুনলেন। দুটো একটা কথা মুখ ফসকে হয়তো এদিক ওদিক গেছে, কালকে দেখবেন ওইটাই নিয়ে সমালোচনা হবে। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই যে 2 ঘন্টা আলোচনা করলাম, এতগুলো লোক চুপচাপ শুনলে ওদিক যাবে না, ওরা আলোচনা করবে কালকের হুজুর এই কথাটা বলল কেন। এই কথাটা না বললে হুজুরির ভালো ছিল না? ভাই 2 ঘন্টা আলোচনা করলাম, 2 একটা তো মুখ ফসকে যেতেই পারে, যেতে পারে না? এটা কিন্তু জামাতের সমাবেশ না, বিএনপির সমাবেশ না। বিএনপির সমাবেশ হলে সব দলীয় লোক থাকে, জামাতের সমাবেশ হলে সব দলীয় লোক থাকে। এখানে কি সব দলীয় লোক? এখানে সর্বদলীয় লোক আছে না? তাহলে সর্বদলীয় লোক বক্তা ধরে রাখতে গেলে এদিক সেদিক কিছু কথা বলা লাগে। এখন বলা লাগে এইটা নিয়ে আলোচনা হবে। 2 ঘন্টা যে জিহাদি আলোচনা করলো, ওগুলো জাতি ভুলেই যায়। বেপাস কথা একটা হইছে, ওইটাই নিয়ে সমালোচনা হয়। রসুল জাতির কল্যাণের জন্য এত কিছু করলেন, ওটা নিয়ে আলোচনা নেই। আলোচনা হলো যায়েদের বউ বিয়ে করলো কেন। এটা কি নবীর কাজ? নিশ্চয়ই নবীর চরিত্র ভালো না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নের উত্তর দিতে যেয়ে কোরআন শরীফ আয়াত নাযিল করে দিয়ে বললেন, শোনো, নিজের জন্মদাতা সন্তানের স্ত্রী আর পালক পুত্রের স্ত্রী দুইজন কখনো এক হতে পারে না। পালক বাবা আর আপন বাবা এক হয় না। এই জন্য শরিয়াতে ধর্ম বাবা বলা নাজায়েজ। ধর্ম বাবা বলা কি নাজায়েজ? কারণ ধর্মে বাপ বললি অনেক সময় ধর্ম মা বলেছে, পুরীর সঙ্গে বাবার সঙ্গে ফষ্টি নষ্টি হতে পারে। এই জন্য ধর্ম কুটুম ইসলামে হারাম। যায়েদ মারা যাওয়ার পরে যায়েদের স্ত্রী বিয়ে করলেন আল্লাহর নবী। এইটা যখন সমাজে প্রচার হয়ে গেল, যখন সমাজের লোক কানাঘুষি করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বললেন, পালক পুত্র কখনো আপন পুত্রে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নিশ্চয় জেনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। তালি তিনি কি? তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ জামানার শেষ নবী। তাহলে আমাদের বিশ্বাস করতে হবে রাসূল হলো আমাদের রূহানি জগতের পিতা। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের জন্মদাতা পিতা আল্লাহর নবী আমাদের কি পিতা? রূহানি জগতের পিতা। আর রাসূলের সব স্ত্রীরা আমাদের কি? রুহানি মা। আর রসুল হলো আমাদের রুহানি পিতা। এবার বলুন তো, আল্লাহ রসুল আমাদের পিতা, কোন জায়গায় আল্লাহ কি বলেছে যে মোহাম্মদ তোমাদের পিতা? বলুন, আল্লাহ বলেছে ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের পিতার নাম হলো ইব্রাহিম। কে বলেছেন? তাহলে ইব্রাহিম আমাদের জাতির পিতা, মুজিবার আমাদের জাতির পিতা নয়। মুজিবার আমাদের জাতির পিতা না, আমরা মুসলিম। আমাদের জাতির পিতার নাম কি? তাহলে আজকের এই বিশাল কাফেলার থেকে একটা আওয়াজ আসবে, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। বলতে পারবেন না? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। 3 মাসকে 8 টাকা সরকার ক্ষমতায়, বঙ্গভবন থেকে এখনো মুজিবারের ছবি সরানো হয়নি। গতকালকে না পরশুদিন
আরো 5 জন উপদেষ্টা শপথ নেছে। শপথ নিয়েই বঙ্গভবন থেকে মুজিবারের চিরতরে একেবারে সমুদ্রে ফেলাই দেওয়া হয়েছে। আগে যখন ঢাকা শহর দিয়ে ঢুকতাম তখন দেখতাম প্রতিটা মোড়ে মোড়ে মুজিবার, খাওয়ার ঘরে মুজিবার, শোয়ার ঘরে মুজিবার, পায়খানা ঘরে মুজিবার, স্কুলে মুজিবার, মাদ্রাসায় মুজিবার, সব জায়গায় মুজিবার মুজিবার। তাও মুজিবার বলতো না বঙ্গবন্ধু। তাহলে এখন সেই বঙ্গবন্ধু বঙ্গোপসাগরে চলে গেছে। কথা বলেন ঠিক না বেটি? জাতিকে নিয়ে আজকে স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের বঙ্গভবনে আর কখনোই বঙ্গবন্ধুরে ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশের গণভবনে আর কখনো বঙ্গবন্ধুরে ঢুকতে দেওয়া হবে না। গণভবন চলবে কোরআন দিয়ে, বঙ্গভবন চলবে কোরআন দিয়ে, জাতীয় সংসদ চলবে কোরআন দিয়ে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহর কাছে। আল্লাহ এই হাতগুলোর ইসলামের জন্য কবুল করুক। আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে দিন কায়েমের পক্ষে কাজ করার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন, আরো জোরে আমিন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিসের যতটুকু কথা শুনেছি আমল করার তৌফিক দান করুন। বেঁচে থাকলে আবারও কোনোদিন দেখা হবে, বেঁচে থাকলে আবারও কথা হবে। আর যদি বেঁচে না থাকে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যে কদিন বাঁচাই রেখেছেন ইসলামের পক্ষে থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। কথা বলবেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে এই বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। যতগুলো বক্তা, যতগুলো আলেম আলোচনা করেছে, নগণ্যতম একজন আমি ব্যক্তি। গোটা বাংলাদেশের এমন কোনো জেলা নাই আমার মতন গুনাহগার তুমি সফর করাওনি। গোটা বাংলাদেশের বিভিন্ন জেলায় সফর করে আমার যে আইডিয়া হয়েছে, যদি আগামীবারে সবাই আমরা এক হতে পারি, এক থাকতে পারি, কোনো বাতিলপন্থী আর সরকার গঠন করতে পারবে না। তাই আজকের এই মোনাজাতে দোয়া করতে চাল না। কোরআনের আলোচনা চলছে, কোরআনকে জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছানোর একটা পরিবেশ দয়া করে তৈরি করে দাও। আল্লাহ, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের বিরাট একটা ইতিহাস, 11 দিন ব্যাপী তাফসীর মাহফিল। এটা শুধু এই কি বলে কোন জেলা, গাজীপুর জেলার জন্য নয়, গোটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস। এই ইতিহাসকে কিয়ামত পর্যন্ত এখানে টিকায় রাখার তৌফিক দান করে দাও। এই ইতিহাসকে টিকায় রাখার জন্য যারা চাঁদা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, আর আজকের এই মাহফিল সহ সব মাহফিলে যারা সহযোগিতা করতেছে, কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দিও।